জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ। এই ষট শ্লোকে কহি কৃষ্ণ চৈতন্য মহিমা, পঞ্চ শ্লোকে কহি নিত্যানন্দ তত্ত্ব সীমা। সর্বয়বতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। এই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায়, আদ্যকায় বুহ কৃষ্ণ লীলার সহায়। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণেরও সেবন। আপনে করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টি লীলা কার্য করে ধরিচার্য কায়। ষষ্ঠাদিক সেবা তারও আজ্ঞায় পালন, শেষ রূপে করেন কৃষ্ণের বিবিধ সেবন। সর্বরূপে আস্বাদয়ে কৃষ্ণ সেবানন্দ, সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। হরে কৃষ্ণ। আজকে নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি। আসলে এমনি জগতে যত তিথি আছে এবং ভগবানের যে আবির্ভাব কাল আছে, তার মধ্যে আজকে হচ্ছে এক শ্রেষ্ঠ তিথি এবং সর্বশ্রেষ্ঠ তিথি। তার কারণ হচ্ছে যে কৃষ্ণ অবতার এবং গৌর অবতারের মধ্যে একটা বড় পার্থক্য আছে। কৃষ্ণ অবতারে তার নিত্য পার্শ্বদেরকে নিয়ে কৃষ্ণ বৃন্দাবনে লীলাবিলাস করেন, আর গৌর অবতারে এই জড়জগতের বদ্ধজীবদেরকে তিনি সেই লীলারস আস্বাদন করিয়ে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে গোলক বৃন্দাবনে পর্যন্ত নেন। এই জন্য কৃষ্ণ অবতারের থেকে তিনি যে গৌর রূপে আবির্ভূত হন, তাতে তিনি অধিক করুণাময়। কিন্তু নিত্যানন্দ প্রভু হচ্ছেন সেই চৈতন্য মহাপ্রভুর থেকেও আরও অধিক থেকে অধিক কৃপাময়। এই জন্য আমাদের মতো বদ্ধজীবের কাছে যত শুভ তিথি আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ তিথি হচ্ছে নিত্যানন্দের আবির্ভাব তিথি। কারণ আমাদের মতো বদ্ধজীবের সরাসরি সেই ভগবত কৃপা লাভেরও এরকম যোগ্যতা নেই যদি নিত্যানন্দ প্রভু আমাদেরকে কৃপা না করেন। এমনকি আমরা জানি যে জগাই মাধাইকে মহাপ্রভু কৃপা করতে চান না, কিন্তু নিত্যানন্দ প্রভুর কথায় মহাপ্রভু জগাই মাধাইকে কৃপা করেছেন। তাহলে আমরা যদি ঠিক জগাই মাধাই তো কোনো সাধারণ জীব না, কিন্তু আমরা তো তার থেকেও আরো অধঃপতিত জীব। সেই জন্য আমাদের নিত্যানন্দ করুণা ছাড়া আমরা কখনোই গৌরের করুণা লাভ করতে পারি না, এবং গৌরের করুণা ছাড়া আমরা কখনোই রাধাকৃষ্ণকে পেতে পারি না। এই জন্য আমাদের জন্য, আমাদের মতো বদ্ধজীবের জন্য সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যের তিথি হচ্ছে এই নিত্যানন্দ তিথি। তা ঠিক আসলে যত রকমের তত্ত্ব আছে, যে কৃষ্ণ তত্ত্ব, ঠিক বলরাম তত্ত্ব, শিব তত্ত্ব, গুরু তত্ত্ব, রাধা তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, তবে প্রত্যেকটা তত্ত্বই এক একটা তত্ত্বই এক একটা মানে তত্ত্বের সমুদ্রের মতো। আসলে
সেখান থেকে আমাদের যে ওই তথ্যগুলোকে উপলব্ধি করা, অনুভব করা, এটা বদ্ধজীবীর জন্য একেবারে দুঃসাধ্য। তার মধ্যে বিশেষ করে নিত্যানন্দ তত্ত্বকে অনুভব করাটা আরও দুঃসাধ্য ব্যাপার। কারণ কৃষ্ণ তত্ত্বকে অনুভব করাটাও হয়তো সহজ, কিন্তু বলরাম তত্ত্বকে অনুভব করাটা আরও খুবই দুর্বোধ্য। কারণ হচ্ছে যে কৃষ্ণের যে ডান অংশের প্রকাশ এবং বাম অংশের প্রকাশ, এর মধ্যেই কৃষ্ণের বৈচিত্র্যতা শেষ। শুধু ভগবান শ্রীকৃষ্ণের থেকে বাম অঙ্গে শ্রীমতী রাধারানীর প্রকাশ হলো, আর ডান ভাগ থেকে বলরামের প্রকাশ হলো। কিন্তু পরবর্তীতে যত বৈচিত্র্যতা জগতের, সকল বৈচিত্র্যতা সেই বলরাম তত্ত্ব থেকে এসেছে। এই জন্য তাকে তত্ত্বত উপলব্ধি করাটা কঠিন। এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন যে কৃষ্ণের সাথে তার ঠিক অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম, তার দ্বিতীয় দেহ হচ্ছে শ্রী বলরাম। সেই বলরাম সম্বন্ধে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ উল্লেখ করেছেন, একই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায়। তাহলে বুঝতে হবে যে কৃষ্ণ এবং বলরামের মধ্যে কোনো পার্থক্য নেই। কৃষ্ণ ভগবান, পরমেশ্বর ভগবান, বলরামও ভগবান, একই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায়, এক, কিন্তু শুধু কায় ভিন্ন, আলাদা। কৃষ্ণ তত্ত্ব বলরাম তত্ত্বের মধ্যে কোনো পার্থক্য নেই, দুইজনই এক, কিন্তু শুধুমাত্র কি কায় ভিন্ন, কিন্তু তত্ত্ব একই। তাহলে সেই দিক থেকে কৃষ্ণ আর বলরাম এক যদি হয়, তাহলে কৃষ্ণকে জানা মানে বলরামকে জানা, বলরামকে জানা মানে সেই দিক থেকে কৃষ্ণকে জানা। কিন্তু না, পরে সেই কৃষ্ণ নবদ্বীপে চৈতন্য গোসাই, এই যে এখানেই পরের পয়েন্ট হচ্ছে আদ্য কায়বুহ কৃষ্ণ লীলার সহায়। কৃষ্ণের লীলার সহায়ের জন্য যে তার কায়বুহ, এর মধ্যে বৈচিত্র্যতা শুরু হয়েছে। সেই বৈচিত্র্য কি? সেই কৃষ্ণ নবদ্বীপে চৈতন্য, শ্রী চৈতন্য চন্দ্র সেই বলরাম সঙ্গে সেই শ্রী নিত্যানন্দ। তাহলে ঠিক সেই কৃষ্ণই চৈতন্য চন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন, এবং বলরাম তিনি নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছেন। শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। ঠিক এই পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। বলরাম থেকে চতুর্ভুহের যে মূল সংকর্ষণ, তিনি হচ্ছেন বলরাম। দ্বিতীয় চতুর্ভুহের সংকর্ষণ, প্রথম চতুর্ভুহের সংকর্ষণ, তারপরে সেই সংকর্ষণ থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণুর থেকে গর্ভদাক্ষায় বিষ্ণু, গর্ভদাক্ষায় বিষ্ণু থেকে ক্ষীরদাক্ষায় বিষ্ণু, তারপর তিনি আবার ঠিক এই কৃষ্ণ তত্ত্ব আস্বাদন করার জন্য, কৃষ্ণ লীলারস আস্বাদন করার জন্য আবার তিনি নিজে অনন্ত শেষ রূপ ধারণ করেন। তাহলে এখানে পঞ্চরূপে, পাঁচটি রূপে রূপ ধারণ করে যে কৃষ্ণের সেবা করছেন, সেটা সংকর্ষণ, মূল সংকর্ষণ মহাবিষ্ণু বা কারণদাক্ষায় বিষ্ণু, গর্ভদাক্ষায় বিষ্ণু, ক্ষীরদাক্ষায় বিষ্ণু, আর হচ্ছে শেষ নাগ রূপে। এখানে ভগবানের কয়টা অবতার? 5টি। আর এই 5টি যে প্রকাশ, এটা কার প্রকাশ? কৃষ্ণ না, বললাম। অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যে আছে, ব্রহ্মাণ্ডের যে অধিপতি নারায়ণ, সেটাও কার প্রকাশ? বলরামের প্রকাশ। তাহলে বুঝতে হবে যে তার মধ্যে বৈচিত্র্যতা কত। এই জগৎ যে প্রকাশিত হয়েছে, কোটি কোটি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এগুলো কার থেকে প্রকাশিত হয়েছে? বলরাম তত্ত্ব, কারণদাক্ষায় বিষ্ণু থেকে। আবার প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে পরমাত্মা রূপে এই বলরামেই প্রকাশ করেছেন। 5 রূপে তিনি সেবা করছেন। এক হচ্ছে এক,
কি সেবা? মূল সংকর্ষণ থেকে কারণোদকশায় বিষ্ণু, কারণোদকশায় বিষ্ণু থেকে কি লোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড। এই জগৎ, সকল জগতের উৎপত্তি কার থেকে হয়েছে? তাহলে বলরাম তত্ত্বের থেকে। আবার আর একটা রূপ কি? এই 5টা রূপের মধ্যে আর একটা কি রূপ? যে সেই কারণোদকশায় বিষ্ণু আবার প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি পরমাত্মা রূপে প্রবেশ করেন, যাকে বলা হচ্ছে গর্ভদকশায় বিষ্ণু, ব্রহ্মাণ্ডের পরমাত্মা। তাহলে সেখানে থেকে সেই ব্রহ্মাণ্ডকে সক্রিয় রাখা, সেই সেবা সম্পাদন করছেন। আর কি? প্রত্যেকটা জীবের হৃদয়ে তিনি পরমাত্মা রূপে থেকে সেখানে সেবা সম্পাদন করছেন। আর হচ্ছে যে ঠিক এই ভগবানের মহিমা গুণকীর্তন করতে গিয়ে আসলে তার প্রথম অনন্ত শেষ রূপ ছিল না। এই গুণকীর্তন করতে গিয়ে সেই ভগবানের যে লীলার রস, এটা এতটাই অনন্ত, যে তার মহিমা এতটাই অনন্ত অসীম, যে সে যত তার মহিমা কীর্তন করতে চায়, কিন্তু তাতে তার ঠিক এই মহিমা কীর্তন করতে গিয়ে যে আনন্দ পান, সেই আনন্দে বিভোর হয়ে আরো কীর্তন করতে চান। তার ঠিক এই অনন্ত শেষের ভাবটা ছিল যে আমি ভগবানের যত মহিমা আছে সব কীর্তন করে আমি শেষ করব। কিন্তু এক মুখে তো সেই মহিমা কীর্তন করে স্বাদ মিটতেছে না, আরো আরো। তো একদিক থেকে সে সেই তৃপ্তির জন্য ভগবানের মহিমা কীর্তন করে তৃপ্ততার জন্য কীর্তন করছেন, যাতে সে তৃপ্ত হবে। এমনকি তার ভাব হচ্ছে যে কীর্তন করতে করতে শেষ করে দিবে, সমস্ত মহিমাই শেষ করবেন। কিন্তু যত একদিক থেকে তৃপ্ত হয়, এমনটাই তৃপ্ত হয় যে তার থেকেও কোটি গুণ অতৃপ্তিতে সে ভোগেন। মানে ঠিক এটা কীর্তন করে যে ধরনের তৃপ্ততা, যত আনন্দ, কিন্তু এতে কি হয়, তার থেকে আরো বেশি অতৃপ্ততে ভোগেন। তো অনেক সময় দেখবেন যে কোনো সুস্বাদু খাবার খেলে অনেক তৃপ্তি হয়, কিন্তু খাওয়ার লিপ্সা কি বাড়ে না কমে? বাড়ে। এটার নাম হচ্ছে অতৃপ্ততা, আরো চাই, আরো খেতে চায়। ঠিক এটাতে এতটাই আস্বাদন, সেই কৃষ্ণ মহিমা কীর্তন করে তাতে তৃপ্ত হচ্ছেন, কিন্তু তার অতৃপ্তি আরো বাড়ছে। এই অতৃপ্তির থেকে তিনি ভাবছেন যে আরো তাহলে আমি যদি আমার মুখ বাড়িয়ে দেই, মনে হয় সেটার থেকে বোধহয় আরো বেশি তৃপ্ত হবে, আরো বাড়ায়, আরো বাড়ায়, আরো বাড়ায়, আরো বাড়ায়। কিন্তু যত এরকম তার মুখমণ্ডল বাড়াচ্ছে, তার কীর্তন করছে, কিন্তু তাতে সে একদিক থেকে তৃপ্ত হচ্ছে, কিন্তু আরো অতৃপ্ত। এই অতৃপ্ত থেকেই তার মুখমণ্ডল আরো সে বর্ধিত করছে। এর থেকে যেহেতু ভগবানের মহিমা অনন্ত, আর এটা করতে গিয়ে তিনিও অনন্ত মুখমণ্ডল তৈরি করেছেন তার গুণকীর্তনের জন্য, কিন্তু তাতেও তার মহিমা কীর্তন করে তিনি শেষ করতে পারেননি। এই জন্য তার আর এক নাম হচ্ছে অনন্ত শেষ। আর প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মা রূপে তিনি অবস্থান করে তিনি কি সেবা করতে চান, সেবা সম্পাদন করতে চান? এই পরের শ্লোকে মনে হয়েছিল, সর্বরূপে আস্বাদয়ে কৃষ্ণ সেবানন্দ, সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। সর্বরূপে আস্বাদন করেন। সেই সর্বরূপে কি? তার মধ্যে একটা হচ্ছে কারণোদকশায় বিষ্ণু রূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এটার থেকে এক ধরনের আস্বাদন। প্রত্যেক ব্রহ্মাণ্ডে পরমাত্মা রূপে গর্ভদকশায় বিষ্ণু, আর তারপরে সে আর ক্ষীরোদকশায় বিষ্ণু রূপে তিনি যে প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করে আনন্দ আস্বাদন করতে চাচ্ছেন, সেটা কি? আসলে কেন নিত্যানন্দ প্রভুই, এখানে কিন্তু অন্য কেউ না, নিত্যানন্দ প্রভুই নিত্য আনন্দের জন্য তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছেন। কেন অবস্থান করেন? তার মূল ভাব হচ্ছে যে আমি এক রূপে সেই কৃষ্ণের কত সেবা করব, সেবা করেও সে তৃপ্ত হতে পারে না, তার অতৃপ্তিতে ভোগেন। এই জন্য
যত জীবের হৃদয়ে থেকে আসলে সেবার প্রেরণাটা কার থেকে আসে? কার থেকে? জীবের হৃদয়ে যে উনি আছেন, যদি পরমাত্মা না থাকে তাহলে কি আত্মা থাকতে পারবে? আত্মা যদি না থাকে তাহলে কি সে তার ইন্দ্রিয়গুলো সক্রিয় হতে পারবে? তাহলে এই যে ইন্দ্রিয়গুলো যে সেবা করে, মূলত এটা কার কার চেতনা? হ্যাঁ, আপাত আমাদের ইন্দ্রিয়, প্রত্যেকটা জীব ভগবানের সেবা করছে, কিন্তু মূল সেবার আস্বাদনটা কার? বলরামের। এই বলরাম তত্ত্ব প্রত্যেক জীবের হৃদয়ে থেকেও তিনি কৃষ্ণ সেবা করেন। এই যে সর্বরূপে আস্বাদয়, সেখানেও তার আমরা যে সেবাটা করি, এই সেবাটা আসলে বলরামই। প্রকারান্তরে যেমন গুরু বলরাম। আচ্ছা, তাই প্রত্যেক জীবের হৃদয়ে থাকার পিছনে মূল কারণটা হচ্ছে যে সেখানে থেকে তিনি ওখানেও সেবা আনন্দ আস্বাদন করেন। আচ্ছা, হৃদয়ে পরমাত্মা রূপে থেকে। আচ্ছা, আরেকদিকে এই যে সমস্ত জীব, আমরা তো বলতেছি কৃষ্ণাংশ, আসলেও না। সরাসরি কৃষ্ণের দুটি প্রকাশ, আর কোনো প্রকাশ নেই। এক লাদিনী শক্তি আর বলরাম শক্তি। যে প্রত্যেকটা জীবের যে পৃথক 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 যে আস্বাদন, এটাও এই রূপে, ওই আত্মা রূপে এখানেও বলরামেরই আস্বাদন। এবং তত্ত্ব তো এই জীব, প্রত্যেক জীব হচ্ছে বলরামেরই অংশ। অংশ অবতাংশ, তাদের সে সাংশ সাংশ অবতাংশ, এর জীব কৃষ্ণাংশ আমরা বলি, কিন্তু আসলে প্রকারান্তরে বলরাম তত্ত্বের অন্তর্গত। এই গেল এক ধরনের। ঠিক পরবর্তীতে তিনি যে আর কোন কোন রূপে সেবা করছেন, ঠিক আমরা তো এই বদ্ধ জীবের কথা বললাম, কিন্তু গোলক বৃন্দাবনে এই ভৌম জগতেরও যেমন উৎপত্তির কারণ হচ্ছেন বলরাম সংকর্ষণ থেকে, ঠিক গোলক বৃন্দাবন যে রূপী স্থান বিশেষ, এটা হচ্ছে কার প্রকাশ? ওটা কিন্তু কৃষ্ণের থেকে এরকম গোলক বৃন্দাবনের উৎপত্তি হয়নি, ওনার থেকে তো ওই যে দুইটাই হয়েছে। সেখানকার ভূমি, গোলক বৃন্দাবনের ভূমি কার প্রকাশ? সেখানকার বৃক্ষ কার প্রকাশ? তরু লতা কার প্রকাশ? সমস্ত পরিকর, দাস্য সখ্য বাৎসল্য মধুর রসের যে ভক্তগণ, তাদের যে দেহ, এটা কার প্রকাশ? বলরামের প্রকাশ। এমনকি সরাসরি তিনি ভূমি পার্শ্বদ যত বন উপবন, সব সরোবর নদী পর্বতমালা, সব বলরাম ওই সমস্ত রূপে তিনি কৃষ্ণ লীলাকে আস্বাদন করেন, কৃষ্ণ সেবা আনন্দ উপভোগ করেন। আসলে বলরাম, রাম শব্দে কিন্তু আনন্দবাচক শব্দ, এবং ঠিক এর বলরাম আর এই নিত্যানন্দ দুইটাতেই কিন্তু আনন্দ, পার্থক্য নেই। ওই রূপেও তিনি আনন্দ, বলরাম বলপূর্বক যিনি আনন্দ আস্বাদন করেন তিনি বলরাম। আর এখানে হচ্ছে নিত্য আনন্দ, দুইটাই আনন্দ। কিসের মাধ্যমে? গুণ মহিমা এবং সেবানন্দ। এতেও তার তৃপ্তি না, আরো আছে। এমনকি কৃষ্ণের যে পাদুকা, এটাকে, এটা বলরাম। কৃষ্ণের যে শয্যা, কৃষ্ণ যে শয্যায় শয়ন করেন, ওটাকে, ওটা বলরাম। শয্যা বলরাম, পাদুকা বলরাম, অলংকার, এই যে কৃষ্ণের যে অঙ্গের ভূষণ, এই যে মালা, এটা বলরাম। তারপরে কি? বস্ত্র, কৃষ্ণ কি বস্ত্র পরেন? কি বস্ত্র? পীত বস্ত্র। এই যে বস্ত্রটা কি? সেই বস্ত্র রূপেও বলরাম। এই পাদুকা, শয্যা, গৃহ, বস্ত্র, অলংকার, এই সমস্ত তত্ত্ব হচ্ছে বলরাম তত্ত্ব। এইভাবে নিত্যানন্দ প্রভু আর বলরাম
এই কৃষ্ণ সেবানন্দে বিভোর থাকেন। এই জন্য এখানে বলা আছে সর্বরূপে আস্বাদয়ে কৃষ্ণ সেবানন্দ, সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। সেই বলরামই এখানে নিত্যানন্দ প্রভু রূপে এসেছেন। এই সব সমস্ত সেবানন্দ তিনি আস্বাদন করেন। আচ্ছা, এরপরে আছে দেখুন, তিনি তো ভিন্ন মাত্র কায় বর্ণমাত্র ভেদ, সেদিক থেকে ভগবত তত্ত্ব। এবার বলরাম থেকে এই সব কিছুর প্রকাশ হলো, পরে তিনি আসলে এত স্বরূপে প্রকাশিত হয়ে ঠিক কৃষ্ণের সেবার জন্য যা 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 দরকার, তার মহিমা কীর্তন করার জন্য যা কিছু দরকার, সব রূপে তিনি সব জায়গায় তিনি আছেন। সেখানে থেকে তিনি এই সেবানন্দ আর তার গুণমহিমানন্দ আস্বাদন করেন। এরপরে আচ্ছা, আর একটা দায়িত্ব নিতে হচ্ছে, যে সেবার যে ওই যে উনি যে পরমাত্মা রূপে অবস্থান করছেন, চৈত্যগুরু রূপে যে প্রেরণা, এটা কে দেন? এই কৃষ্ণ সেবা আনন্দের সেবার যে প্রেরণা, এটাকে চৈত্যগুরু রূপে কে দেন? ওটা বলরাম তত্ত্ব। শিক্ষাগুরু রূপে শিক্ষা, এটা বলরাম তত্ত্ব। তারপর দীক্ষাগুরু রূপে দীক্ষা, এটা কোন তত্ত্ব? বলরাম তত্ত্ব। সব বলরাম তত্ত্ব। আচ্ছা, এক গেল, তিনি তো ভগবান, আর এই সমস্ত প্রকাশ। তারপরে হচ্ছে গুরু তত্ত্ব। আচ্ছা বলেন তো, গুরু এক না বহু? কত গুরু? আপনাদের ধারণা যে গুরু অমুক গুরু, তমুক গুরু, এই গুরু, সেই গুরু না। কে মূল গুরু? কে? বলরাম। বলরামই এই যে ভিন্ন 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 রূপে উনি এরকম কৃষ্ণ ভক্তির শিক্ষা দিয়ে এই বদ্ধজীবকে মুক্ত করছেন, আর কেউ না, বলরাম। এই জন্য উনি হচ্ছেন আদিগুরু, আদিগুরু, মূল গুরু, উনি গুরু। এই সমস্ত গুরু, এটা শুধু তাদের দেহ এবং কায়কে আসলে বলরাম ব্যবহার করছে, তাদের শরীর। গুরু ওনারা না। যেমন সন্ন্যাসী, সন্ন্যাসী কোনো ব্যক্তি না, সন্ন্যাসী হচ্ছে ঠিক একটা বেশ, বা এটা ভগবানেরই স্বরূপ সন্ন্যাসী। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী কি কোনো ব্যক্তি না? একটা পোস্ট। ঠিক আছে, ডিআইজি, এসপি, সচিব, এগুলো কি কোনো ব্যক্তি? সেগুলো হচ্ছে পোস্ট। গুরু একটা পোস্ট, এবং ওই ওনারা নিজেরা গুরুদেবের মনোভাবটা থাকবে যে আসলে আমি গুরু না, না না, আমি হচ্ছি বলরামের সেবক, আমি হচ্ছি নিত্যানন্দের সেবক। যদি কেউ মনে করে যে আমি গুরু, তাহলে বুঝতে হবে যে সে তত্ত্ব তো গুরু না। কে গুরু? তার ভাবটা, তার ভাব থাকবে যে আমি আসলে আমার গুরুদেবের দাসানুদাস। এইভাবে ধীরে 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 মূল গুরুকে, হ্যাঁ, যত গুরু আছে সকলের ভাব। শিবভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ যেমন গীতার ভাষ্য করতে গিয়ে তিনি বলেছেন যে এই সমস্ত কৃতিত্ব কার? গুরু। তার গুরু। তার গুরু কি বলছেন? উনি যা কিছু করছেন ওরা কি? গৌরকিশোরদাস বাবাজি মহারাজের সব করুণা, তার কৃপা হয়েছে। এইভাবে করুণা করুণা করুণা, যাহা ঠিক আছে, তার গুরু তার গুরু তার গুরু। কি শেষে কি? কে গুরু? এই সমস্ত পরম্পরায় আচার্যগণ, যত আচার্যগণ আছেন, যদি সেই বলরামের সাথে, যে পরম্পরা কি জন্য, পরম্পরাটা কি? পরম্পরা আছে কে আচার্য, তার সাথে যদি লিঙ্ক না থাকে তাহলে সে গুরু না। ঠিক সেখান থেকে সেই গুরুতত্ত্ব যুক্ত হয়েছে, এই গুরু। তাহলে দেখেন যে আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্যদের ভিত্তিটা কতটা শক্ত এবং মজবুত, কোথার থেকে আসছে? বলরাম। কি হয়, যেমন এই বিল্ডিং এর আপনারা দেখবেন যে
কোনো একটা সাধারণ বিল্ডিং এর ভিত্তি কেমন হয়? খুব ছোট হবে। তার থেকে যেমন একতলা বিল্ডিং হয়, তাহলে তার কেমন ভিত্তি হবে? 2 তলার কেমন হবে? 10 তলা, 100 তলার কেমন হবে? আর যদি 500 তলা বিল্ডিং হয় তাহলে কেমন হবে? এই দেখেন আমাদের ভিত্তিটা কোথায়। আমি যাকে গুরু রূপে দেখছি এটা তো হলে যে বিল্ডিং এর মতো, কিন্তু ভিত্তিটা কোথায়? কোথায় দেখছেন যে লেয়ারটা কোথায় গেছে? কি ধরনের ভিত্তি, মজবুত ভিত্তি, কত শক্ত, ওখান থেকে উঠছে বলরাম। ঠিক এই যে যদি আমরা এটা বুঝতে পারি এবং সমস্ত গুরুগণ বুঝতে পারেন, তখন গুরু এক, বলরামই হচ্ছেন গুরু। এই বলরামই সমস্ত গুরু রূপে কৃষ্ণ সেবার শিক্ষা দিচ্ছেন, নিজে সেবা করে শিক্ষা দিচ্ছেন। আচার্য নিজে আচরণ করছেন অন্য কেন? যে সেই জীবকে যখন শিক্ষা দিবে, ওখানে পরমাত্মা রূপে থেকে চৈত্যগুরুকে প্রেরণা দিয়ে সে যে সেবানন্দ সেবা করে, ওটাও সর্বরূপে তিনি কৃষ্ণ সেবার আনন্দ আস্বাদন করেন। এই হচ্ছে বলরাম তত্ত্ব। বলপূর্বক আনন্দ দান করেন, বলভক্ত কৃষ্ণ ভক্তি শিক্ষা দান করেন। এই জন্য তো আচার্যগণ, তার মধ্যে নিত্যানন্দ প্রভুকে উনি কি দিয়েছেন? মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কি বলেছেন? এই তো আদেশ, শোনো শোনো নিত্যানন্দ সর্বত্র। ওটা ওই আজ্ঞান। তার নিষ্ঠা কেমন? সর্বত্র আমার একদম, সর্বত্র করতে গিয়ে সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা। দেখেন নিত্যানন্দ প্রভু রূপে তিনি কি করেছেন? সর্বত্র আমার আজ্ঞা যদি হয়, তাহলে কি ওই জগাই মাদাই কি বাদ থাকে নাকি? থাকবে? তো জগাই মাদাইকে উদ্ধার করতে গেছে, তো সর্বত্র মানে কি বাদ থাকে না? উনি কি বলে দিয়েছেন যে মদখোর বদমাইশ এগুলোকে বলবে না? বলছেন? কি ধরনের? নিত্যানন্দ প্রভুর সেবানিষ্ঠা, সেবানন্দ নিষ্ঠা, ওই মদ্যপকেও পর্যন্ত আনন্দে ভাসাতে হবে, আর ওই পরমাত্মার ভগবানে আস্বাদন করতে হবে। এই নিত্যানন্দ প্রভু গুরু দায়িত্ব তার, সেবানন্দ পাওয়ার জন্য তার এই লোভ। এই জন্য সর্বত্র আমার একটা জগাই মাদাইকে উদ্ধার করেন। আবার প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা। সেক্ষেত্রে মহাপ্রভুর প্রতি তার নিষ্ঠাটা কেমন? নিত্যানন্দ প্রভু প্রতি ঘরে ঘরে গিয়ে, এক্ষেত্রে নিত্যানন্দ প্রভুর অনেক অপযশ আছে, যে উনি নিষিদ্ধ পল্লীতে পর্যন্ত গিয়েছেন। উনি শুরি বাড়ি পর্যন্ত যান, ওখানে থাকেন, শুরি বাড়িতেই থাকেন। শুরির বাড়িতে কি হয়? বাইজিন আছে, ওখানে মদ খাওয়ার আড্ডা হয়, ওখানে যায় উনি নাচেন, ওখানে থাকেন। কেন? শুরি বাড়িতে কেন যাবেন? কেন উনি নিষিদ্ধ পল্লীতে যাবেন? নিত্যানন্দ প্রভু সম্বন্ধে নিন্দা আছে, মহাপ্রভু গর্জে উঠেছে। নিত্যানন্দে যার সন্দেহ, সে আমার করুণা কখনোই লাভ করতে পারবে না। সে শুরি বাড়ি যাক, তবুও নিত্যানন্দ। সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা। সেক্ষেত্রে নিত্যানন্দ প্রভুর নিষ্ঠা কেমন ছিল? শুরি বাড়িতে গিয়েছেন, নিষিদ্ধ পল্লীতে গিয়েছিলেন, তাদেরকে পর্যন্ত কৃষ্ণ ভক্তি দান করেছেন। এ হচ্ছে নিত্যানন্দ তত্ত্ব, সর্বরূপে আস্বাদয়ে কৃষ্ণ সেবানন্দ। সেই বলরাম তিনি হচ্ছেন নিত্যানন্দ, নিত্য আনন্দ। আমার মনে হয় যে আমরা নিত্যানন্দ তত্ত্বকে অল্প হলেও একটু বুঝলাম না? তাহলে তাকে বোঝাটা কত কঠিন। ঠিক কারণোদক সাই বিষ্ণুরূপে তার সেবা, গর্ভদাস সাহেব সেবা,
ক্ষীরোদকশায় বিষ্ণুরূপে সেবা, অনন্ত শেষ রূপে সেবা, সব রূপে তিনি এই সেবানন্দ আস্বাদন করছেন। বদ্ধজীবকে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে তাদেরকে সেবানন্দ দান করার জন্য, কৃষ্ণানন্দ দান করার জন্য উনি নিজে সশ্রেষ্ঠ থেকে আচার্য রূপে সেবা করছেন। আমরা ঠিক এই সেই নিত্যানন্দ প্রভুই কি রূপে তিনি এসেছেন, কে রূপে? আচ্ছা, কোথায় এসেছেন উনি? একচক্রা ধাম। এই একচক্রা ধামকে বর্তমান সময়ে বলা হয় বীজচন্দ্রপুর। আসলে মূলত নিত্যানন্দ প্রভু তো মানে একচক্রা ধামে তিনি ছিলেন না, তারই পুত্র বীজচন্দ্র প্রভু থাকার জন্য ওই স্থানের নাম পরবর্তীতে বীজচন্দ্রপুর হয়েছে। ঠিক নিত্যানন্দ প্রভু, তার পিতা হচ্ছে হারাই পণ্ডিত, হারাই ওঝা, আর মা হচ্ছে পদ্মাবতী। তারই পুত্র রূপে তিনি এই একচক্রা ধামে আবির্ভূত হলেন। এখানে অনেক বর্ণনা আছে যে আসলে ওই সময় বাতাবরণ কেমন ছিল, পরিবেশ কেমন ছিল, প্রকৃতি কেমন ছিল, নিত্যানন্দ প্রভু আসাতে ওইরকম সর্বজগৎ কিভাবে আনন্দে মেতেছিল, সেগুলো নিয়ে বিস্তার করে বর্ণনা আছে। আমি অত বেশি বলবো না। যে সে নিত্যানন্দ প্রভু যখন আবির্ভূত হলেন, তারপরে সেখানে ধীরে 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 তিনি বড় হলেন। তারপরে যত সখাদের সাথে শুরু হয়ে গেছে কিন্তু খেলা লীলা, সব সখাদের বন্ধুদেরকে নিয়ে তিনি ওই সময় কি করতেন? কৃষ্ণলীলা গান করতেন। আচ্ছা, কোনো একটা লীলার গান করা, এতে সাধারণ মানুষের বেশি বোধগম্য হবে নাকি ওটা নাটক করে দেখালে আরো বেশি বোধগম্য হবে? কোনটা? আমরা কোনটাতে? এমনি এটা কথায় 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 বলা হলো, কিন্তু আবার যদি ওটা নাটক করা হয় তাহলে কি হবে? ওই জিনিসটাই, ওই কথাটাই যদি নাটক হয়, কাহিনীটা যদি নাটক হয়, কোনটা সাধারণের জন্য বোধগম্য হবে? হ্যাঁ, উনি তো ছোট কাল থেকে এরকম কৃষ্ণলীলা কীর্তন করতেন। ঠিক নিত্যানন্দ প্রভু যে নাভিপোতা নামে একটা জায়গা আছে, ওই নাভিপোতা নামক স্থানে তার সখাদেরকে নিয়ে ওখানে তিনি খেলতেন। খেলাটা হচ্ছে খেলা কোনো সাধারণ খেলা না, যেরকম ফুটবল ক্রিকেট এরকম না, ওই কৃষ্ণলীলার খেলা, কৃষ্ণলীলার খেলা, রামলীলার খেলা, এই সমস্ত খেলা, তাহলে খেলা আর ওই সব গুণ মহিমা কীর্তন করা, তার কাজ তো এই, ডিউটিটা তো এই, ওটাই প্রচার করা। কৃষ্ণলীলা গুণকীর্তন করতেন এবং ওগুলো আবার নাটক করে 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 সাজিয়ে, তুমি অমুক তুমি অমুক, এটা ঠিক কৃষ্ণলীলা এবং রামলীলার এরকম নাটক করতেন। তাই নাটকের অনেকগুলো পার্ট আছে, কত নাটক আছে, অগাসুর বগাসুর, তৃণবত সুর, এরকম যত অসুর আছে, বদের, এরকম সমস্ত লীলা ওখানেই মঞ্চস্থ হয়েছে এই নাভিপোতা নামক স্থানে। তাই লীলা করতে করতে একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, এটা খুবই অলৌকিক এবং অদ্ভুত। কি? যে তিনি নিজে রামলীলার লক্ষণের অভিনয় করছেন, আর সমস্ত, কেউ রামচন্দ্র, কেউ জাম্বুমান, কেউ হনুমান, কেউ সুগ্রীব, এরকম সব সাজিয়েছে। সুসেন বৈদ্য, নাটক চলছে, রামলীলার নাটক চলছে। নাটক করতে 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 কোন জায়গায় এসেছে? এখন লক্ষণ ইন্দ্রজিতের সাথে যুদ্ধ করবে, সীতাহরণ হয়েছে, সব নাটক করতে করতে কোন সময় এসেছে? নাটকটা হচ্ছে এখন লক্ষণ আর ইন্দ্রজিতের মধ্যে যুদ্ধ হবে।
এই যুদ্ধের সময় ইন্দ্রজিৎ কি করেছেন, শক্তিশীল নামক যে বাণ, সেই শক্তিশীল বাণ নিক্ষেপ করেছে। কাকে? নিত্যানন্দ প্রভুকে, এই নাটকের লক্ষণকে। তার নাটকের লক্ষণকে যখন করেছে, আসলে মূলত নিত্যানন্দ প্রভু কিন্তু লক্ষণের যে অভিনয় করেন, শুধু অভিনয় করেন না, এটা নাটক না, বাস্তবে তিনি ওই লীলা রসকে সম্যকভাবে আস্বাদন করেন। একেবারেই যেন অনেক সময় কোনো কোনো নাটক এখন বাস্তবে হয়ে যায় না। আমার মনে হয় যে যারা যারা নাটক করেছেন, দেখি কে কে করেছেন নাটক, অনেক কম সংখ্যক লোক আছে। তাহলে তাদের এরকম আসলে নাটকে কিন্তু নাটক থাকে না, সত্যি সত্যি যারা নাটক করে না, ওই সময় ঘটনার মধ্যে প্রবেশ করে। যদি ওই প্লেয়ার ঘটনার মধ্যে প্রবেশ করে, তাহলে ওই নাটক একদম জমে ওঠে। সত্যি সত্যি এখানে কান্না করে দিতে হবে, সত্যি সত্যি আনন্দে আত্মহারা হতে হবে, নাটকটা এখন ওই রকম হতে হবে। তা ঠিক নাটক করতে যেহেতু বাস্তবেই তিনি ওই রকম অনুভব করছেন, এরকম সীতাকে উদ্ধার করবেন, এরকম বাস্তবে যখন হচ্ছে, যেই বিপরীত দিক থেকে ইন্দ্রজিৎ বাণ মেরে দিয়েছে, তখন নিত্যানন্দ এবার কিন্তু মূর্ছা গেছে। তা মূর্ছা গেছে কি, এটা কি সাধারণ মূর্ছা, নাটকের মূর্ছা, অরিজিনাল মূর্ছা গেছেন। আর যদি অরিজিনাল মূর্ছা যায়, তাহলে কি হতে পারে? তোরা দেখে নাসিকা দিয়ে তুলা দিয়েও দেখতেছে যে কোনো সরে না, এই নিঃশ্বাস নেই, তার মানে মৃত্যু, মৃতপ্রায়, মৃতই। আচ্ছা, বলে যে নাট্যকে করতে করতে যদি এরকম কারো এরকম ঘটনা ঘটে, খেলার সাথীদের কি অবস্থা হয়ে যায়? কেমন ভয়ে অস্থির হয়ে গেছে যে আরে কি হলো, মারা গেলে তো বিপদ, নানান ধরনের চিন্তা মাথার মধ্যে ঢুকে যাবে। আর যদি এটা যদি জানতে পারে, তাহলে তাদের অবস্থা কি হবে? তাহলে তারা ভয়ে অস্থির হয়ে গেছে, কি হলো। তখন এটা কোনো একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি জানতে পারছেন যে কি হয়েছে, যে এরকম যখন শক্তিশাল ইন্দ্রজিৎ মেরেছে, তখন তো এরকম সে মূর্ছা গেছে। তাহলে মূর্ছা গেছে ঠিক আছে, কিন্তু তোমাদের নাটকের পার্ট কি শেষ হয়ে গেছে? ওরা কিন্তু নাটক ওখানে থামাই দিছে। আর থামাই দিলে কি করে তোমাদের লক্ষণ কি করে তোমাদের চেতন পাবে? তোমাদের নাটকের পার্ট থেমে গেছে নাকি? না না না, নাটকে কি কি শিখাইছে তোমাদেরকে নিত্যানন্দ প্রভু? তোমাদেরকে কি কি শিখাইছে? যে এরপরে তো এই পাঠটা করতে বলছে, এরপরে তো এই পাঠটা করতে বলছে, এরপরে তো এই পাঠটা করতে বলছে, তারপরে কি পাঠ করতে বলছে সেটা বলো। তখন বলছে সেই নাটক, যেহেতু নাটকে এটা হয়েছে, তোমরা একটা কাজ করো, যে ওই নাটকের পার্টটা চলমান রাখো। এই তখন সুসেন বৌদ্ধ কোথার থেকে এসে বলছে, এই এখন বিশল্যকরণী নিয়ে আসতে হবে, না হলে কিন্তু লক্ষণকে বাঁচানো যাবে না। এই তো সব তখন ডায়লগ লাগাইছে। যখন ওই ডায়লগ লাগাইছে, তখন হনুমান কি তাহলে কি আনতে হবে? বিশল্যকরণী। বিশল্যকরণী কোথায় আছে? যে অমুক পর্বতে আছে। ঠিক আছে, আমি চললাম সেই বিশল্যকরণীর জন্য। লাভ দিয়ে হনুমান চলে গেল, সেই জায়গা ওখান থেকে বিশাল পর্বত যেন সে নিয়ে আসলো। এই পর্বতের মধ্যে সুসেন বৌদ্ধ খুঁজতেছিল কোথায় 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 বিশল্যকরণী। সেই বিশল্যকরণী নাটক, বিশল্যকরণী। আচ্ছা, বিশল্যকরণীর নাম লাগানো পর্যন্ত কি লক্ষণ সুস্থ হয়? সেই বিশল্যকরণী কোথায় পেয়েছে, খুঁজে খুঁজে সেই বিশল্যকরণী এরকম ওষুধ বানিয়ে এরকম লক্ষণের ইয়েতে লাগিয়ে দিয়েছে। তো আবার লক্ষণ সেখান থেকে জেগে গেছে। কয় প্রহর এইভাবে মৃত অবস্থায় লক্ষণ পড়েছিল। নাটক বন্ধ করলে কি কাজ হয়? বিশল্যকরণী তো লাগাইতেই হবে। এই ঘটনা ঘটেছিল। সেই সমস্ত খেলার সাথীরা সেদিন অবাক হয়েছে, আরে কি ব্যাপারটা, কি কি ঘটনা ঘটল? এই অদ্ভুত ঘটনা সেখানে ঘটেছিল। তাহলে বাস্তবেও সেদিন না,
নিত্যানন্দ প্রভু তিনি যে নাটক করতেন তা না, তিনি যেন সাক্ষাতেই ওই লীলারস আস্বাদন করতেন। এখানে লক্ষণ প্রসঙ্গ যেহেতু এসছে, তাহলে একটা কথা বলাই দরকার যে দেখেন, লক্ষণ তো ছিল অনুজ, না অনুজ ছিল না? তো অনুজ রূপে সেবা করা কিন্তু আনন্দের মধ্যে ঘাটতি লাগে। কেন বলেন তো দেখি? যদি সেবক তার ইচ্ছা মতো সেবা করতে না পারে তখন কষ্টটা কেমন? আর যদি কারো সেবার প্রবল আগ্রহ থাকে, মানে তার নিজের মনের মাধুরী নিয়ে এরকম ওইভাবে সেবা করবেন, আর যদি ওটার মধ্যে কোনো বাধা সৃষ্টি হয় তখন কেমন লাগে, কষ্টটা কেমন? হ্যাঁ, লক্ষণ কি ঠিক কইকেয়ীর ওই প্রার্থনার কারণে এসেছেন? কেন এসেছেন? লক্ষণ এই যে বনের মধ্যে গিয়েছিলেন, কি জন্য গিয়েছিলেন? কি সেবা করার জন্য। কিন্তু সেবা করতে যায় তখন লক্ষণ তিলে তিলে সেবার আনন্দের থেকে তীব্র যন্ত্রণাটা অনেক ভোগ করেছেন। কারণ বড় ভাই তো দেয় ধমক, চুপ, এখন এটা করতে হবে না, রাখো। কিন্তু সে এটা করতে চায়, রাখো, ফের বলছি চুপচাপ বসো। তা হয় কি যে অগ্রজের কাছে, কারণ লক্ষণের সেবা ভাব কি 24 ঘন্টা। আপনারা জানেন যে লক্ষণ যতদিন পর্যন্ত রামচন্দ্র বনের মধ্যে ছিলেন, কোনোদিন 14 বছর সে ঘুমায় নেই। তাদের সেবার ভাবটা কেমন ছিল, নিদ্রা পর্যন্ত যায় নাই। কিন্তু ওই সেবার প্রবৃত্তির মধ্যে, অত আসক্তির মধ্যে যদি বাধা পায় কেমন রেগে যায়। এই জন্য বলো লক্ষণ একটা তার ইচ্ছা ছিল যে পরের বার আমি যদি আবার আসি, এবার আর ওই কৃষ্ণের ছোট ভাই, মানে রামচন্দ্রের ছোট ভাই হিসেবে আসতে চাই না, আমি যেন পরের বার বড় হতে পারি। এই জন্য কৃষ্ণলীলায় আবার লক্ষণ কি হয়েছে? হ্যাঁ, এবার কিন্তু ধমক টমক খেয়েছে কৃষ্ণ, এবার আর বেশি বাড়াবাড়ি করতে পারে। লক্ষণ ওই স্বাদ পূরণ করছে কখন? সেবা করে। ওরা তো যে সর্বরূপে করে, তো লক্ষণ রূপে উনি যে সেবা করতেছিলেন ওই আনন্দ পান নাই। এই কারণে আবার ওনার ওই রস আস্বাদনের জন্য, সেবানন্দ রস আস্বাদন করার জন্য তিনি বলরাম হয়েছেন। যখন বলরাম রূপে এসেছেন তখন আসলেও তো তিনি কতটা গভীর নিষ্ঠার সহিত সেবা করতেন, যে মা যশোদা নিজে তার ভাব ছিল কি যে যদি বলরাম সাথে না যায় তাহলে আমি আমার কৃষ্ণকে কখনই গোষ্ঠে পাঠাবোই না, যাবেই না, দিবেই না। যখন দেখে যে বলরাম এসে গেছে, আচ্ছা ঠিক আছে, কারণ সে মনে করে যে আমি যে বাৎসল্যতা দিয়ে কৃষ্ণকে স্নেহ করি, মমতা করি, ভালোবাসি, ওর যে যত্ন গ্রহণ করি, এটা একমাত্র কে ভালো বোঝে? বলরাম ভালো বোঝে। মা যশোদা পর্যন্ত বলরামকে অতটা বিশ্বাস করতেন, কারণ তার সেবার ভাব দেখে তিনি সন্তুষ্ট থাকতেন যে ঠিক ওর ক্ষুধা লাগলে যেমন আবার কষ্ট হয়, ওকে খাওয়াতে চাই। বলরামও এটা বুঝতে পারে। বলরামকে সাথে পাঠালে আর মা যশোদারও কোনো চিন্তা থাকে না। তো ওখানেও বলরাম রূপে ওনার কি কি সেবা। এই যে বলরাম তো কোন রসের ভক্ত? কোন রস? সখ্য। একই সাথে 4টে রস আছে। দাস্য আছে না? বলরাম রূপে তিনি ওই একদম বাস্তব যখন লীলা হয়েছে তখনও বলরাম রূপে তিনি দাস্য, আর থেকে সখ্য, তারপরে বাৎসল্য রসে মানে ঠিকই যে মা যশোদার যে প্রীতিটা উনি দিতেন, বাৎসল্য ভাব ছিল তার মধ্যে। ছোট ভাই তো বাৎসল্য ভাব ছিল, আর যেহেতু একই বয়সী প্রায় সখা, আর তার দাস্য ভাব ছিল না। তাহলে তো কয়টা হলো? 3টা না, 4 রসে তিনি সেবা করেছেন। কি বলেন তো দেখি?
এই বলরাম মধুর রসে তো বড় ভাই হলে তো মধুর রসের আস্বাদন হবে না? হবে? হয় নাকি? মধুর রসের আস্বাদন হয়? ওখানে তো যাবেই না। যদি বড় ভাই যদি থাকে, তাহলে যদি দাম্পত্য মানে ঠিক যে যে ধরনের এরকম সুখ আছে, বিশেষ করে পতি পত্নীর মধ্যে এরকম একান্তে কথা বলা, হাস্যরস করা। আচ্ছা বলেন তো দেখি, যে ওই জায়গাগুলো যদি বলরাম যায়, তাহলে কি সেবা করতে পারবে? কৃষ্ণের সেবা করতে পারবে না। সেক্ষেত্রে বলরাম খুব গুরুত্বপূর্ণ মঞ্জরি স্বরূপে রাধারানীর সেবিকা হয়ে তার সেবা করেছিল। তার নাম কি? অনঙ্গ মঞ্জরি। বলরাম তার আর একটা স্বরূপে নিজেকে, ঠিক ওই যে মধুর রসের যে আস্বাদন, এটা তো এই বড় ভাই হিসেবে হবে না, তারই বিস্তার আর একটা স্বরূপ, তারই স্বরূপ, প্রকৃত রূপ, সেটা কি? অনঙ্গ মঞ্জরি। ওখানেও তারা বড় লিডারি করেছে আর কি। সব মঞ্জরি থেকে সেবা, সবাইকে যুক্ত রাখা। ওখানে মঞ্জরি স্বরূপে লিডার, ওখানে বলরাম মঞ্জরি স্বরূপে তিনি ওই মধুর রসের যে আস্বাদন, মধুর রসের যে সেবা। আচ্ছা আপনারা বলতে পারেন, আচ্ছা উনি ওখানে তো সখী হতে পারতেন, তার মঞ্জরি হলেন কেন? সখীদের সখী অবস্থায় রাধাকৃষ্ণের সেবানন্দ আর মঞ্জরি স্বরূপের শিবানন্দ কোটি 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 গুণ শ্রেষ্ঠ। এর মধ্যে অনেক গভীর গুপ্ত রহস্য আছে। কারণ একান্ত যখন ভগবান লীলা করছেন, সেখানে কোনো সখী ললিতা বিশাখাও পর্যন্ত ওখানে যাবে না। মানে ওই বাসক সজ্জা করে দিয়েছে, এটা সেটা সব, কিন্তু ওখানে ললিতা বিশাখার প্রবেশ অধিকার নেই। লিডার হলে হতে পারে, কিন্তু ওখানেও কাকে? এই ললিতা দেবী একজন সেবিকাকে রাখে। ওই সময় যদি জল খেতে চায়, তাহলে কে দিবে? এর অনেক গুপ্ত গুপ্ত সেবা আছে, যেটা ঠিক কৃষ্ণ রাধারানী ঘুমিয়েছে, এখন ওই যে চুল, মানে ঠিক কৃষ্ণের যে অলঙ্কারের সাথে রাধারানীর একটা চুল হয়তো গিট লেগে গেছে, হতে পারে, হতে পারে, হ্যাঁ লেগে যেতে পারে। ওই সময় মঞ্জরি স্বরূপে ঠিক একদম নিরীক্ষণ করা, সাথে সাথে ওই সেবাটা করা, যাতে রাধারানী যদি একটু ঘুমের ঘোরে সরে যায়, তাহলে কেমন লাগবে? চুলে টান লাগবে না? ওই সূক্ষ্ম কাজটাও, ওই সেবাটাও ওই সময় মঞ্জরি করার অধিকার আছে। তাহলে বোঝেন যে এই জন্য ঠিক ললিতা বিশাখার যে সেবানন্দ, তার থেকে কোটি কোটি গুণ শ্রেষ্ঠ সেবানন্দ কার? এই জন্য আমাদের যে আচার্য পরম্পরা, আমাদের যে গৌড়ীয় বৈষ্ণবদের আচার্য পরম্পরা, আচার্য পরম্পরার প্রধানকে ললিতা সখী, তাই রামানন্দ, সর্বদামোদর, কে? রূপ গোস্বামী। আমাদের যে গৌড়ীয় বৈষ্ণবদের যে সেবার ভাব, এর মূল আচার্যকে রূপ গোস্বামী, মঞ্জরি, রূপ মঞ্জরি। ঠিক এভাবেও তিনি তার সেবানন্দ রস আস্বাদন করেছেন। আচ্ছা গেল, তাহলে আমরা একটু শর্ট করি, না সময় তো পার হয়ে যাচ্ছে। নাকি আজকে উপবাস বলে একটু লেন্দি হবে, কোনটা? আচ্ছা হতে পারে। তা ঠিক এর মধ্যে নিত্যানন্দ প্রভু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আরো অনেক সমস্ত লীলা আছে ওখানে। তা ঠিক এই নিত্যানন্দ আমি মুখ্য লীলাগুলো বলবো। তা এর মধ্যে হারাই ওঝা, উনি কিন্তু খুবই অতিথি পরায়ণ। মানে এক কথায় ওই একচক্রায় যদি কোনো সাধু সন্ন্যাসী যাবে, তাহলে সাধারণ মানুষের কাকে দেখায় দিবে? কার বাড়ি? ওই বাড়িতে যান। তাহলে আমারও যে বাড়িতে, মানে আমার যে ঘরে জন্ম হয়েছে আর কি, যে ফ্যামিলিতে, তাহলে এটাও একটা আমার একটা সৌভাগ্য ছিল কি, যে আমাদের পুরা থানার মধ্যে যদি
কোনো অতিথি আসবে তাহলে কাদের বাড়িতে যাবে? আমাদের বাড়িতে থাকবে। আর আমি ওই অতিথিদের সাথেই ঘুমাইতাম, মানে আমার ঘরটা ছিল অতিথিদের আর কি থাকার জায়গা আর কি। তাহলে ওই হারাই ওঝার বাড়িতে যান। তা ঠিক এখানে মূলত কিছু মতান্তর রয়েছে, যে অনেকে বলছেন যে ঠিক মাধবেন্দ্র পুরীপাদেই এখানে তার বাড়িতে আতিথ্যতা গ্রহণ করেছেন। তা ঠিক আতিথেয়তা গ্রহণ করেছেন। এখানে ব্রাহ্মণ বলা হয়েছে, কেউ কেউ মতান্তরে আমাদের আচার্যগণ বলছেন যে নিচ্ছেন মাধবেন্দ্র পুরীপাদ গিয়েছেন। তা ঠিক পদ্মাবতী দেবী অত অতিথি পরায়ণ ছিলেন, সাক্ষাৎ নারায়ণ জ্ঞানে তাদেরকে সেবা করতেন। এবং হারু ওঝা উনিও খুব অতিথি পরায়ণ ছিলেন, তার সেবায় অত সন্তুষ্ট। আর ওই সেবার মধ্যে আবার তারাও ছোট কাল থেকেই এই নিত্যানন্দকে ঠিক কিভাবে অতিথি সেবা করতে হয়, তাদের কিভাবে যত্ন করতে হয়, এগুলো ওনারা শিক্ষা দিতেন। তারা ঠিক এমন সেবা নিত্যানন্দ প্রভু করেছে, বাবা মার সাথে থাকতে থাকতে ওই অতিথির একটা লোভ জন্মেছে। কি, ওহ আমি তো একা একা তীর্থে ভ্রমণ করি, যদি এরকম সুন্দর একজন সেবক আমার সাথে থাকতো। ঠিক হারাই ওঝার যে সেবা মনোভাব, তাতে উনি বুঝতে পারছেন যে আমি যদি এটাও জানসা করি, তাতে সে যে সেবার জন্যই তো তাকে তৈরি করছে, তাহলে আমি যদি চাই তাহলে নিষেধ করবে না, সেবায় সন্তুষ্ট এখন তো যাবে না। এই সময় তিনি হারাই ওঝাকে বলছেন, দেখো আমার একটা প্রার্থনা আছে, তোমাকে এটা একটা আমার প্রার্থনাটা শুনতে হবে। হ্যাঁ আপনি বলুন কি চাই, আপনার বলেন। আমি হয়তো অধম, যদি আপনার মতো সন্ন্যাসী সেবা করতে পারি আমার জীবন ধন্য হবে। আমার পুত্র যদি আপনার সেবা করতে পারে, বলুন আমার স্ত্রী যদি সেবা করতে পারেন। তখন উনি খুব সুন্দর করে বলছেন যে দেখো আমি তো একা একা তীর্থে ভ্রমণ করি, তা আমার তো অনেক কষ্ট হয় তীর্থে ভ্রমণ করে। তো যদি আমি একজন সেবক পেতাম, তোমার ছেলেকে যেভাবে তৈরি করেছো, ওহ বৈষ্ণব সেবার জন্যে, এই ধরনের মনোভাব আর কারো আমি দেখি না। এরকম জগতে আছে কি নাই, সম্ভাবনা নেই। সে তাকে যদি তুমি দাও তাহলে আবার তীর্থ ভ্রমণটা সার্থক হবে। এই তো এই আনন্দের মধ্যেই আমার নিরানন্দ ঢুকে গেছে। এই কথা বললে কি হয় বলেন? কি হয়? কি হয়? একেবারে আমাদের ইস্কনের দেখবেন যে উত্তম সন্ন্যাসী, হ্যাঁ উত্তম বৈষ্ণব, গৃহস্থ বৈষ্ণব, যদি শুধু বলেন যে তোমার ছেলেটাকে কিন্তু দিতে হবে, তাহলে সে মানে ওনার জন্য সব কিছু দিতে চায়, কিন্তু যেই ছেলের কথা বলবে তাহলেই সমস্যা। আমার বাবা তো আমি আসাতে প্রায় 17 বছর আমার সাথে কথা বলেনি, গেলেও কথা বলেনি। তাহলে কেমন রাগ, পুত্রকে কেউ দিতে চায়? 17 বছর কথা বলে নেই, কি সেটা কি ধরনের হতে পারে? বাড়িতে গেলে কথা বলতে না, এতটা রাগ। তাহলে নিত্যানন্দ প্রভুর বাবার কি অবস্থা হতে পারে? দেখেন, কারণ কি যে সাধারণ কোনো পুত্র যদি হয়, তাতে বাবা মার কি ধরনের স্নেহের হয়। এই যে দুষ্ট বদমাইশ, সারাদিন দুষ্ট, আর যদি খুব সুশীল স্বভাবের হয়, বাবা মার যদি অনুগত হয়, যদি অনেক স্নিগ্ধ স্বভাব সম্পন্ন হয়, সেই সমস্ত পুত্রের প্রতি বাবা মার কি ধরনের অনুরাগ জন্মায়। দুষ্ট যেটা সারাদিন দুষ্টমি করে, তাকে চান, তাতে যদি সমস্যা হয়, আর যদি ওই রকম অনুগত হয়, তাকে ছাড়াটা কি সহজ? পুত্রকে প্রাণাধিক ভালোবাসে, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে, তাকে দেওয়াটা সহজ? পদ্মাবতীকে বলছেন। কিন্তু শত কষ্ট একদিক থেকেই, কিন্তু তবুও বৈষ্ণব আদেশ, এটার জন্য তার হৃদয়কে, সেই তার আত্মাকে
দিয়ে দিচ্ছে। আসলেও তো পরমাত্মা রূপে তো উনি আছে, আপনার আত্মা না, তাকে ছাড়াটা কি কঠিন? সে যদি যায় তাহলে প্রাণ থাকে? বলেন তো দেখি, প্রাণ থাকবে কারো? তাহলে সে যদি যায় তাহলে কি অবস্থা হয়? এর মধ্যে হারাই ওঝা তো ওই পুত্র শোকে অল্প দিনের মধ্যে দেহ রাখতে পারে, অত তীব্র যন্ত্রণা তো, কিন্তু তবুও দিয়েছেন। আর এই তো নিত্যানন্দ প্রভুর একটা সুযোগ হয়ে গেল, বাপ রে বাপ, উনি ওই বৃন্দাবনের লীলা, অযোধ্যার লীলা সব তো এতদিন শুধু মানে কি কীর্তন করেছেন এবং নাটক করেছেন। এখন ওই ওই যদি জায়গায় যাওয়ার সুযোগ হয় তাহলে কি এটা দুঃখের না আনন্দের? হ্যাঁ, তাহলে ছোটকালেই ওরা তীর্থ ভ্রমণের একটা সুযোগ হয়ে গেল। আর ওই নিত্যানন্দ প্রভু যখন বৈষ্ণব সেবা করে, সন্ন্যাসীর সেবা করে, তিনি তীর্থ ভ্রমণ করছেন। তীর্থ ভ্রমণ করতে 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 যেখানে যাচ্ছেন সেখানে লীলাটা দর্শন করছেন, স্বতঃস্ফূর্ত ভাবে সেগুলো সেই তীর্থকে ভ্রমণ করছেন। করতে 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 গিয়েছে কোথায়? বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবন কিন্তু আলাদা তীর্থ, আপনারা কি জানেন কি না? সাধারণ আমি জানি না যে এখনো পর্যন্ত আমার নবদ্বীপ সম্বন্ধে আমার কোনো কিঞ্চিত অনুভব হয়নি, কিন্তু আমার মনে হয়েছে যে বৃন্দাবন গেলে যদি মনটা দুষ্ট থাকে না, ওটা 1 কোটি গুণ বেড়ে যায়। এই কমপক্ষে ওরকম প্রীতি আর ভক্তি তো নাই, কিন্তু দুষ্ট তো আছে। ওটা যখন বেড়ে যায় তখন বুঝতে পারি যে এটা নিশ্চয়ই এই জায়গার একটা আলাদা প্রভাব আছে। হ্যাঁ, খারাপ প্রবৃত্তি যদি 1 কোটি গুণ বাড়ে তাহলে বুঝতে হবে যে ওই জায়গাটার কোনো একটা গুণ আছে কিনা। এভাবে হলেও আমার একটা অনুভব হয়েছে, এই দুষ্ট বুদ্ধি কেন বাড়ে, এটা কেন 1 কোটি গুণ বেড়ে যায়, বুঝতে হবে যে এই জায়গাটার একটা প্রভাব আছে। এইভাবে আমার একটা উদাহরণ। ঠিক নিত্যানন্দ প্রভু যখন মানে গিয়েছিলেন, সাক্ষাৎ ওনার কার বিরহ অনুভব হচ্ছিল, সাক্ষাৎ এসেছে বলরাম, এটা অনুভব হচ্ছিল। তা তখন ঠিক এই তো গোবর্ধন, এই তো গোবর্ধন, এখানে তো এই তো যমুনা, এই তো কেশিঘাট, এই তো বংশীবট, এই তো রাধাকুণ্ড, এই তো শ্যামকুণ্ড, যেখানে যায় কিন্তু সমস্যা হয়েছে যে লোক তো একটা, যাদের সাথে যে খেলার আনন্দ, তার কৃষ্ণের সান্নিধ্যের যে আনন্দ, তীব্রভাবে তাকে বেদনার্ত করছে, আর যন্ত্রণা দিচ্ছে, আসছে ঠিক ওইভাবে বিবহার আছে, কিন্তু কাউকে দেখছে না। এজন্য সে চিৎকার করে ডাকছে, কৃষ্ণ, এই কোথায়, কোথায় তুমি, কোথায়, কোথায়, আমি তোমাকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এর মধ্যে ওই শব্দ আর একজনের কানে পৌঁছাইছে। সে ওই গোবর্ধনের গুহার মধ্যে বাস করত, অবস্থান করছে। সে কৃষ্ণ চিন্তায় ও বিভোর হয়ে ওখানে এতদিন কেটে গেছে বুঝতে পারেনি, এতগুলো দিন কেটে গেছে এটা বুঝতেই পারে না। সে ভাবছে যে কৃষ্ণ আসতে চাইছে, আসুক, লুকোচুরি খেলতে চায়, বসে আছে। কিন্তু এর মধ্যে যে দাপর যুগ শেষ হয়ে কলিযুগের কতদিন চলে গেছে, 5000 বছর চলে গেছে, প্রায় 4500 বছর। শ্রীরাম বুঝতে হয় ওই কানাই কানাই, এই কৃষ্ণ যখন যখন ডাকতেছে, ওই বলরামের চিৎকার শুনে তার সেন্স ফিরে গেছে, আরে কোথায় আছি, কে ডাকে, উঠে দৌড়ে গেছে। হ্যাঁ, এটা তো শব্দটা তো ওইরকম মানে চেনা শব্দ, তো দৌড়ে গেছে। দৌড়ে গিয়ে দেখে যে নিত্যানন্দ প্রভু তো 3.5 হাত, কলিযুগের মানুষ, আর উনি হচ্ছেন 7 হাত, বিশাল আকারে, কম বেশি তো বিশাল দৈত্যাকারের একটা দৈত্যের মতো একটা আকৃতি বিশিষ্ট লোক এসেছে। তুমি কাকে খুঁজছ? যে আমি কৃষ্ণকে খুঁজছি। কৃষ্ণকে খুঁজছ? হ্যাঁ। তখন বলছে যে ও আচ্ছা, আমি তো শ্রীরাম, তাই? হ্যাঁ, বিশাল আকার শ্রীরাম, আমি তো ওই তার অপেক্ষায় বসেছিলাম, কিন্তু এতদিনও সে আসেনি। তবে আমি জানছি সে নাকি এখন নবদ্বীপে আবির্ভূত হয়েছেন, গৌর হয়ে গেছেন। এখন কৃষ্ণ নাকি গৌর হয়ে গেছে। ভাই, কৃষ্ণ গৌর হয়ে গেছে? আচ্ছা, কৃষ্ণ তো গৌর হয়ে গেছে, এখন এই শোনার সাথে সাথে তার তীব্র বেদনার উৎপত্তি হয়েছে। তাকে আমরা এক্ষুনি, তাহলে যেখানেই থাক না কেন, এক্ষুনি আমাকে যেতে হবে।
নিত্যানন্দ প্রভুর এই ভাব জেগে গেছে। কিন্তু এখন নিত্যানন্দ প্রভু বলছেন যে তুমি কি আমাকে চিনতে পারছো? না তো, আমি আমি হচ্ছি বলরাম। বলরাম না তো, বলরাম তো আমার সমান, আমার থেকে আরো 1 ইঞ্চি উঁচু ছিল, তুমি বলছো বলরাম, এটা ঠিক নেই। শ্রীদাম বলছে তুমি, শ্রীদাম বলছে আমি শ্রীদাম, কিন্তু তুমি বলরাম না। তখন বলছি যে বলরাম না, জানো তোমার সাথে আমার যে কি প্রতিযোগিতা হতো, আমরা গোবর্ধনতে এক দৌড়ে আসতাম এবং প্রতিযোগিতা হতো, কে ফার্স্ট হয়েছ, কে পারছো কোনোদিন আমার সাথে? যদি বিশ্বাস না হয় তাহলে দৌড়াও দেখি আমার সাথে। বলরাম আর শ্রীদাম আর নিত্যানন্দ প্রভুর মধ্যে আর ওই গোবর্ধন পরিক্রমার একটা দৌড় প্রতিযোগিতা হয়েছে, বুঝতে পারছেন? এই যে গোবর্ধন পরিক্রমা যে হচ্ছে, এটা কি ওই দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করে গোবর্ধন পরিক্রমা করতো সব সখারা। আর এখন তো 4 ঘন্টা 5 ঘন্টা হাঁপিয়ে, তখন তো আরো বড় ছিল। দৌড় প্রতিযোগিতার জন্য এই জায়গাটা সুবিধা ছিল, ঘুরতে লাগে না, দৌড়ালে কি আমার এখনো তো এই সিস্টেম আছে, রানওয়েটা দৌড়ে না, ওই রানওয়েটা ছিল গোবর্ধনের চারিদিকে, দিশের দৌড়, আর দিশের দৌড় তো দৌড়, শ্রীদাম তো আর পায় না। আর শ্রীদামের আগে দৌড় প্রতিযোগিতায় এইবার শ্রীদামের বাপরে বাপ, এটা তো আর কেউ না। তো আমি বুঝতে পারছি, তখন এসে বুঝতে পারছি, কারণ আমার সাথে দৌড় প্রতিযোগিতায় আর কেউ, বলরাম ছাড়া আর কেউ ফার্স্ট হতে পারত না। তখনই নিত্যানন্দ প্রভুর খুবই মানে তীব্র যন্ত্রণা হচ্ছিল যে কোথায় আমার ভাই, কোথায় ভাই, পাগল পাড়া হয়ে গেছে। তখন এবার সে নবদ্বীপের দিকে রওনা দিয়েছেন না। এইবার সে আবার মহাপ্রভু, উনিও একটা ভাব দেখেছেন, জেগে গেছে। উনি তো জানছেন যে এসে গেছে আমার দাদা। তো উনি স্বপ্ন দেখছে কিনা এটা আমরা জানি না, কিন্তু মহাপ্রভু সত্য বলুক আর মিথ্যা বলুক বলছেন কি, সব পার্শ্বদেরকে বলছে দেখো আমি কিন্তু আজকে একটা স্বপ্ন দেখলাম, তালধ্বজ নামক রথে একজন, তার অঙ্গের বসন হচ্ছে নীল, আর কাদের মধ্যে দেখলাম হাল লাঙ্গল, দিব্য আকৃতি বিশিষ্ট এক ব্যক্তি ওই রথের মধ্যে আমাদের নবদ্বীপে এসে গেছেন। এবং সে নাকি, সে বলতেছিল যে ওই গৌর কোথায় থাকে, কোথায় খুঁজতেছে নাকি, যে গৌরের বাড়িতে কোথায় খুঁজে নাকি পাচ্ছে না, সে নাকি ঢুকে গেছে। তাহলে শোনো, তোমরা সবাই খোঁজো তো, আমি যে স্বপ্ন দেখলাম এটা সত্য কিনা, বাস্তব কিনা। যাও সব শাখারা, সব মহাপুরুষ যত পার্ষদ আছে সবাইকে পাঠাই দিছে, যাও খুঁজে নিয়ে আসো। আরে কোথায় খোঁজে বলেন তো দেখি, বলরামকে খুঁজে পাওয়াটা কঠিন না সহজ? সব খুঁজে এসে বলে না আমরা তো পাই না, কোনো কোথায় আছে নাই। আসলে উনি নিত্যানন্দ প্রভু এসে খুঁজতে কার বাসায় গেছেন, উঠে গেছেন কার বাসায়? নন্দন আচার্যের গৃহে উঠে গেছেন নিত্যানন্দ প্রভু। আর তখন সবাইকে দেখেছে, কেউ পারে না। ওনার তো তীব্র অনুভব হচ্ছে যে স্বপ্নে দেখেছে এরকম সেই পুরুষ এসেছে তাকে দেখার জন্য। এদিকে সাথে সাথে মহাপ্রভু বলছেন যে ঠিক আছে, তোমরা যখন কেউ খুঁজে বের করতে পারছো না, তাহলে মনে হয় আমাকে যেতে হবে, চলো আমি যাবো এবার। উনি আর যাওয়া যায় কি, ওনার খোঁজা বলেন তো দেখি, ওনার কি খোঁজা লাগে? খোঁজা রাস্তাটা কোন দিকে গেছে, খোঁজা তো এপাশে ওপাশে সেপাশে না, উনি একদম ডাইরেক্ট গেছে কোথায়। আগে প্রথম যা জিজ্ঞাসা করেন নন্দন আচার্যের আছে কিনা, সব পার্শ্বদ নিয়ে চলে গেছে। গিয়ে আসলে তো নিত্যানন্দ প্রভু তো একদম চাতকের মতো অপেক্ষা করেছিল কাকে দেখবে, গৌরকে। আর মহাপ্রভু তো সেই পূর্বলীলার কথা স্মরণ হয়েছে, বলরাম এসেছে, স্বপ্ন দেখে তো পূর্ব ভাব জেগে গেছে। ঠিক যখনই শোরগোল হচ্ছে তখন নিত্যানন্দ প্রভু ঘর থেকে বেরিয়েছেন, মহাপ্রভু গিয়েছেন
ঢুকে মহাপ্রভু দেখেন সেই তো বলরাম সাথে সাথে থমকে গিয়েছে একদম। প্রথম অনেকক্ষণ নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে অনেকক্ষণ নিরীক্ষণ করেছে। পূর্বের সমস্ত স্মৃতি চালানো ছিল, থমকে গিয়েছিল। আসলে হয় কি যে যদি কোনো প্রিয়জনকে অনেক দিন পরে দেখা হয় তা কি তার মুখ নিরীক্ষণ করতে 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 অনেকক্ষণ যেন তার কতদিন দেখে না, কতদিন দেখে না, অনেকক্ষণ উভয় উভয়কে দর্শন করেছে। তারপরে দুইজনকে জড়িয়ে ধরেছে। এভাবে নিত্যানন্দ প্রভুর সাথে মহাপ্রভু সেই নন্দনাচার্য গৃহে মিলন হয়েছে। তারপরে তো মহাপ্রভু সচী মায়ের কাছে গিয়েছে, দাদা এসেছে, দাদা এসেছে। এইবার কিন্তু সচী মায়ের আনন্দের শেষ নেই। কি বিশ্বরূপ, বিশ্বরূপ ও কত আগেই আমাকে ছেড়ে সে সন্ন্যাস নিয়ে চলে গেছে, সে এসেছে। আর সে তো বোঝে না যে কোন দাদা। আর আসলে ছোটকালে চলে গেলে আকৃতি প্রকৃতি এরকম অনেক পৃথক হতে পারে কিনা, কিন্তু বয়সে নিত্যানন্দ প্রভু মনে হয় 9 বছর বা 11 বছর বড় ছিল। এই জন্য একদম বিশ্বরূপের বয়সের সাথে একটা মিল ছিল। সচী মাতা তো আনন্দে বিভোর, বাহ আবার পুত্র আবার ফিরে এসেছে, তোমার দাদা এসেছে। এই জন্য তখন থেকে সচী মাতা ঠিক তাকে বিশ্বরূপের মতো পুত্রবৎ স্নেহ করতেন। এই স্নেহ করতে গিয়ে অনেক সুন্দর সুন্দর লীলা আছে আর কি। একটা অদ্ভুত লীলা বলতেছি। সচী মাতা একদিন উনি স্বপ্ন দেখেছিলেন। কি স্বপ্ন দেখতেছে যে ঠিক নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু দুইজন তার গৃহে যে কৃষ্ণ বলরাম বিগ্রহ ছিল ওই বিগ্রহের সাথে দুষ্টামি করতেছে। নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু গিয়ে ওই বিগ্রহকে বলছে, এই ওখান থেকে ওঠো, এখনো ওখানে বসে আছো, জানো এই সিংহাসনটা কার? ওই যুগ শেষ, জানো আমাদের সময় এসে গেছে, ওঠো, এই সিংহাসনে তোমাদের বসার কোনো অধিকার নেই, যাও। বাপ রে বাপ, সচী মা তো রাত্রি ওইরকম স্বপ্ন দেখে তো ঘেমে গেছে। কি এত এত দুষ্ট, এত বদমাইশ যে এরকম ভগবানকে পর্যন্ত সিংহাসন থেকে নামিয়ে বলে যে আমি বসবো, সরো, এইরকম। হ্যাঁ, এমনকি নিত্যানন্দ প্রভু বলছে বসতে দাও, কৃষ্ণকে বলছেন এই ধরো, বসতে দাও। আবার কৃষ্ণ আবার বলরামকে বলছে, এই ওঠো, বসতে দাও, এখনো কেন ওখানে আছো? এখন কার যুগ জানো? আমাদের সময় হয়ে গেছে, সড়ক ওখান থেকে। ওই তাদের সাথে একটা বাক বিতণ্ডা, মারামারির মতো প্রায় এরকম করছিল। তারপর তাদেরকে সরায় দিয়ে ওখানে দুই ভাই বসে গেছে, দুইজনকে বসাই দিছে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বসাইছে, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বসাইছে, কৃষ্ণ বলরামকে ওখান থেকে উঠাই দিচ্ছে। এই স্বপ্ন দেখছে কে? আর এটার পরে আবার বলছে যে আমাকে খাওয়াইতে হবে। সচী মাতাকে আবার বলতেছিল তুমি আমাকে খাওয়াও। এই যে খাওয়াইতে হবে। তা এখন এক স্বপ্ন তো সত্য হতে পারে, মিথ্যা হতে, কিন্তু খাওয়াটা যদি মায়ের কাছে সন্তান কোনো আবদার করে, প্রিয়জন যদি খাইতে চায়, তখন কিন্তু ওটা না খাওয়ায় আর শান্তি পায় না। সকালে উঠেই মহাপ্রভুকে স্বপ্নটা বলেছে, দেখো আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম, তুমি আর নিত্যানন্দ এরকম একটা দুষ্টামি করছিলাম। বাছা, এরকম কি ঠিক? তোমরা কি এগুলো ভাবো নাকি? হ্যাঁ, না বাবা, এরকম না, ভগবানের সাথে এরকম করতে নেই বাবা। কিন্তু আর একটা যে আমি কিন্তু দেখছি যে নিত্যানন্দ খেতে চেয়েছে, তাহলে আমরা খাওয়ার ব্যবস্থা করি। তেমন খাওয়ার ব্যবস্থা হয়েছে। তা ঠিক নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভুর মধ্যে আগে একটা মিটিং হয়েছে। কি
যে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে দোষারোপ করছে, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে দোষারোপ করছে। দেখো এই যে মা যে স্বপ্ন দেখছে, আমি কিন্তু তোমার মধ্যে দেখি যে তুমি মাঝে মাঝে এরকম বলরামের ভাব দেখাও। যখন তুমি বলরামের ভাব দেখাও, কেন যেন তোমার এই ভাব দেখে আমার আবার আর একটা ভাব জেগে যায়, বুঝছো? তখন সে নিত্যানন্দ প্রভু আবার উল্টাটা বলছে, হ্যাঁ সমস্যাটা তোমার, তোমার এই তোমার আচার আচরণে তুমি ওই কৃষ্ণের মতো করো। তুমি যখন এটা করো তখন কিন্তু আমার ভাব জেগে যায়। দুইজন দুইজনকে দোষারোপ করছে যে তোমার জন্য আমার হয় আর আমার জন্য তোমার হয়, দুইজনে দুইজনকে দোষারোপ। তুমি ওই বলরামের মতো ভাব দেখাও, এই জন্য কেন যেন আমার ওইরকম কৃষ্ণের মতো ভাব হয়, আর সে তুমি কৃষ্ণের মতো দেখাও, এই জন্য দুইজনের মধ্যে মারামারি লেগে গেছে। হ্যাঁ তুমি এরকম দেখাও, তাই এরকম তাই। আচ্ছা যাই হোক, সমাধানটা কি? যে আজকে কিন্তু মা তো ওই স্বপ্ন দেখে আমাকে শাসন করে দিয়েছে, কিন্তু আজকে কিন্তু তুমি নিত্যানন্দ প্রভুকে কিন্তু আজকে তুমি ওইরকম ভাবটা দেখাইও না। তুমি যদি ভাব দেখো তাহলে কিন্তু আমার যদি ভাব জেগে যায় তাহলে কিন্তু মুশকিল। তখন নিত্যানন্দ বললেন, আমি ভাব দেখাই নাকি? তোমার এই ভাবটা কি দেখে আমার এই ভাব দেওয়া যায়। তুমি তুমি আগে ভাব দেখাবা না কিন্তু আজকে খাবার সময়, ঝামেলা করবে না। আর যদি এটা হয় তাহলে মা কিন্তু বুঝতে পারলে আবার ঝামেলা। দুইজনের মধ্যে খুব এরকম গালমন্দ হচ্ছে, এরকম দোষাদোষী করছে। এর মধ্যে মা তো সব ব্যবস্থা করছে। তখন মা যখন ব্যবস্থা করছে না, তখন খাওয়ার জন্য দুইজন বসলে তো আনন্দ, সে তো বিশ্বরূপ ভাবে যে বাবার পুত্র এসেছে, দুইজনকে একই সাথে খেতে দিচ্ছে, তার কি আনন্দ, খাওয়াবে। এই খাওয়াতে খাওয়াতে দেখে আসলে কিন্তু ওই যে বলছে যে নিত্যানন্দকে বলছে তো খবরদার, কিন্তু আসলে বলরামই একটা দুষ্টামি করেছে প্রথম। তার একটা ভাব, ওই বলরামের মতো ভাব দেখা যাচ্ছে কৃষ্ণের দিকে তাকায়া, যেই তাকাইছে তার ভাব, তখন কৃষ্ণর আবার ওই ভাব জেগে গেছে, মহাপ্রভুর ভাব জেগেছে। ভাব জেগেছে না, ওই যে স্মরণ করার সাথে সাথে যেন নিত্যানন্দ প্রভু বলরাম হয়ে গেছে আর মহাপ্রভু কৃষ্ণ হয়ে গেছে। এই দৃশ্য সচিমাতা ওই পরিবেশন করতে করতে দেখে ফেলেছে। দেখে সাথে সাথে সে অচেতন হয়ে গেছে। অচেতন হলে কিন্তু মানুষের, যদি আপনি ঘুমায় থাকেন, কতক্ষণ ঘুমায় আছেন, কি কতক্ষণ আপনি ঘুমায় আছেন আপনি কি বুঝতে পারবেন? যদি অচেতন হয়ে যায়, তন্দ্রা হয়ে যায়, বুঝতে পারে নাকি? দীর্ঘ সময় সচিমাতা এই দৃশ্য, এই লীলা দেখে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, মূর্ছা যাওয়ার মতো হয়েছে। কিন্তু এখন বলরাম আর কৃষ্ণের মধ্যে আবার ঝগড়া বেঁধে গেছে, কারণ খেতে খেতে তো খাবার আইটেম তো শেষ হয়ে গেছে। সচিমাতা কত প্রকারের রান্না করছে সকালে, নিত্যানন্দ আসবে বলে কত প্রকার, হায় হায় গনে শেষ করা যাবে না, কিন্তু দিছে তো 2-4টা আইটেম। দুইজনে খাবার, মা যদি পরিবেশন না করে তাহলে খাওয়া হবে? হবে নাকি? কি করে খাওয়া হয়? এখন বলরাম মহাপ্রভুকে দুষতেছে, মহাপ্রভু বলরামকে দুষতেছে, আবার ঝামেলা ঝগড়া শুরু হয়ে গেছে। এই তুমি কেন এই ভাব দেখালে, তুমি কেন দেখাইলা, আজকে এই তো মনে হয় মা উচ্ছে গেছে, এখন সমস্যা। দেখো খাওয়াটা বন্ধ। অন্ন আছে, তো অন্ন কি করেছিলেন, যখন অন্ন দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু খুব চালাক, কি আইটেম তো অনেক, আর যদি গরম অন্নের সাথে ওই আইটেম খাওয়ানো হয় তাহলে কেমন হবে? আপনারা এটা জানেন কিনা? এই জন্য কি করতে হয়, খাবার সময় যখন অনেক আইটেম থাকে তখন অন্নগুলো, ভাতগুলো কি করতে হয়, এরকম গরম অন্ন চেপে রাখতে হয়। চেপে রাখবেন, অল্প অল্প ভাঙবেন আর ধীরে ধীরে খাবেন, নাহলে কি খাইতে খাইতে অন্ন ঠান্ডা হয়ে যাবে। এই জন্য দুইজনে খুব চেপে চেপে রাখছে, অল্প অন্ন খাইছে, এই অল্প 2টা আইটেম খাইছে। আর আচ্ছা বলেন দেখি, একটা আইটেমের টেস্ট কত, তো দেখতেছে আরো কত। আচ্ছা এই সময় যদি যিনি পরিবেশন করছেন উনি যদি বুঝতে যায়, তাহলে ওনার অবস্থা কি হয়? এই দুইজনের গালাগালি করছে, হ্যাঁ তোমার জন্য এটা হয়েছে, সে বলছে তোমার জন্য হয়েছে, তোমার জন্য হয়েছে, তোমার জন্য, এখন খাওয়া বন্ধ হয়েছে, কেমন দেখো এখন বোঝো, সে বলছে এখন বোঝো। দুইজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। সচিমাতা তো আর উচ্ছায় আছে,
দীর্ঘক্ষণ পরে সে কি কি আইটেম দেওয়া হয়নি, তারপরে আবার শুরু হয়েছে পরিবেশন। সতীমা তার হৃদয়ের সমস্ত মাধুরী দিয়ে রান্না করেছে, দুই ভাইকে একই সাথে খাওয়াচ্ছে, তার কি আনন্দ। এই দৃশ্য দেখে সতীমাতা অবাক হয়েছে। যেটা মনে হয় সে কি দেখেছে, ওই ভ্রম, ওই যে বলরাম কৃষ্ণের কথা চিন্তা করে, তো ওই জন্য মনে হয় ভ্রম, ও মুছে যাওয়ার মানে ওটা কি স্মৃতি হারায় গেছে। এইভাবে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর লীলা হয়েছে। আর একটা অলৌকিক লীলা ওই সতীমাতার আঙ্গিনায় হয়েছে। একদিন নিত্যানন্দ প্রভু গিয়েছিলেন যে আমার খুব ক্ষুধা লেগেছে, কি আছে নাও, এক্ষুনি দিতে হবে। সতীমাতা দেখে যে কিছু নাই না, কি আছে, কিছু দারু আছে, ওই সন্দেশ আছে। তা সন্দেশ আছে, সতীমাতার সন্দেশগুলো নিয়ে এসে নিত্যানন্দ প্রভুর হাতে দিয়েছে। যখন হাতে দিয়েছে, আসলে নিত্যানন্দের ভাবের তো অন্ত নাই, যেহেতু কৃষ্ণ প্রেমে উন্মত্ত থাকে, উন্মত্ত হতে হতে কি হয় এটা বোঝা যায় না। কখনো কখনো তিনি বসন পর্যন্ত রাখেন না, এরকম উন্মাদের মতো। তা সতীমাতা যখন দিয়েছে, পাগলের মতো কি করছে, ওই সন্দেশগুলো দিয়েছে ছুঁড়ে। আর সতীমাতা রেগে গেছে, কি ব্যাপার তোমার, তুমি বললে ক্ষুধা লেগেছে, তোমাকে নাড়ু দিলে, তুমি কি করলা, দিছে ফালায়। এরকম ফালায় তো দিল, কিন্তু এখন বলছে যে তুমি আরো আনো, যা ছিল তার তোমাকে দিয়ে দিছি, আছে, তুমি বাকি যাচ্ছ কেন, দেখো মা তোমার কি এটা উচিত, তুমি তো কয়টা দিছ, সবই তো আছে, যাও দেখো। যা দেখে আবার আছে। যখন নিয়ে আসছে সতীমাতা, তখন দেখেছে আগের গুলো খাচ্ছে। অদ্ভুত ব্যাপার, কি ব্যাপার, তোমার হাতে তুমি না ফালাই দিলা, কিসের ফালাই দিয়েছি, এই যে আছে, আবার দিয়েছে, আবার দেয় ফালায়া। আবার বলে যে দাও দাও, আর কটা দাও না, আবার দেয়। তো সে বলে না না, যা আছে দিয়ে দেয়, কিসের মা, তুমি কি এরকম বলতে পারো, দেখো না দেখো, আবার দেখে ওখানে আছে। সতীমাতা নিত্যানন্দকে নিয়ে এরকম বিভ্রান্তি দিতেছিলেন, নানান ধরনের ঝামেলা। এই সমস্ত লীলা এই এগুলো ঘটেছে। আচ্ছা, এগুলো তো ঘটলো, তাহলে আমাদের এখন আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এখন কথা হচ্ছে যে নিত্যানন্দ প্রভু কত মহান ব্যক্তি ছিলেন, তার অনেক অলৌকিক লীলা আছে। একটা লীলা তো না বললেই নয়, সেটা হচ্ছে উনি একবার ওই পুষ্প চয়নের জন্য পাঠিয়ে ওই ওই গাছ থেকে কদম ফুল নিয়ে এসো, এই কদম ফুল নিয়ে এসো, ভগবানের সেবায় লাগবে। সব গেছে, কদম ফুল এই অসময় কোথায় কদম, আর তো দেখা যাচ্ছে যে ওই যে জাম্বিরের বাগানে পাঠিয়ে দিয়ে বলছে ওখান থেকে কদম ফুল নিয়ে এসো। কদম ফুল আছে নাকি ওখানে, যাও যাও নিয়ে এসো, কত কদম ফুটে আছে, যাও যাও ওই বাগানের মধ্যে যাও। তো যায় জামির বাগান, হ্যাঁ, কিন্তু নিত্যানন্দ প্রভু কদম ফুল ফুটে আছে, নিয়ে এসো। যা দেখি অজস্র অজস্র কদম ফুল কিসের মধ্যে হয়েছে, জামিনের গাছের মধ্যে হয়েছে। এই সেই অদ্ভুত লীলা করেছে। আর সেই সময়ে একটা অদ্ভুত লীলা আছে, আর এটা কার গৃহে, রাঘব পণ্ডিতের, ঠিক কার গৃহে, হিরণ্য পণ্ডিতের গৃহে এটা ঘটনা ঘটেছে। এটা আরো একটু অদ্ভুত আছে। আসলে মূলত তিনি যখন নবদ্বীপে থাকেন, তখন বিশেষ করে রাঘব পণ্ডিতের গৃহে তার অনেকগুলো লীলা আছে। দময়ন্তী দেবী তো তাকে, নিত্যানন্দ প্রভু ওখানে, মহাপ্রভু যেতেন, নিত্যানন্দ প্রভু যেতেন। ঠিক এখানে ওই হিরণ্য পণ্ডিতের গৃহের একটা লীলা আছে, যে আসলে নিত্যানন্দ প্রভু ওনার কখনো কখনো দিগম্বর, আবার কখনো কখনো উনি বিচিত্র অলঙ্কারে সুশোভিত হতেন। একেবারে ঠিক মেয়ে মানুষের যেমন সাজে, বিভিন্ন অলঙ্কার, বিভিন্ন কুণ্ডল, এরকম খুব সেজে গুজে পাগড়ি টাগড়ি পরে, রং বেরঙের কাপড় পরে উনি ভ্রমণ করতে বেরোতেন কৃষ্ণ ভাবনা প্রচারে। ঠিক আসলে যে ধরনের মানুষ, সেই ধরনের ভাবনা হলে কিন্তু সেখানে জমানো যায় না। নিত্যানন্দ খুব সেজে গুজে যেতেন, যাতে ওই
ধনীর ঘরে যদি যেতে হয় তাহলে ভিক্ষুকের মতো গেলে কিন্তু ওরা খুব সেজে গুজে অনেক সহায় সম্পদ, মানে তার যে অলংকার আছে ওই ধনী কোটি গুণ আছে, এটা দেখলেই পাগল হয়ে যেত তারা। এরকম তিনি ওই লীলা করছিলেন, ভ্রমণ করছিলেন। এটা দেখছে কারা? আচ্ছা বলেন তো, ডাকাতরা যদি দেখে তাহলে ওইটা দেখে লোভ হবে কিনা? সব ডাকাতের এটা লোভ হচ্ছিল, দেখে যে সাধু কোথায় যায় কোথায় যায় কোথায় যায়, কার বাড়িতে থাকে। তো দেখে যে হিরণ্য পণ্ডিতের বাসায় যে উনি রাত্রি ছিল। হিরণ্য পণ্ডিতের বাসায় আছে, থামো। ডাকাতেরা সব পরিকল্পনা করে সেদিন এসেছে। প্রথম দিন যে এসেছে, এসে দেখে এই অন্ধকারের মধ্যে যেদিকে যায় ও দেখে 4 হাতওয়ালা এরকম বিশাল আকৃতি বিশিষ্ট পক্ষীরা পাহারা দিচ্ছে চারিদিকে। ভয়ে অস্থির হয়ে ওখান থেকে চলে আসে। বাপ রে বাপ, এটা কেমন কথা। আবার আরেকদিন তারা গিয়েছিল পরিকল্পনা করে যে ঠিক আছে এখনো তো রাত 12টা বাজে নাই, এখন মাত্র 11টা বাজে, 12টা, তাহলে 12টা না 2টার সময় মনে হয় গেলে সুবিধাটা বেশি হবে। সেদিন কি করছে, প্রথম দিন না দ্বিতীয় দিনে, সেদিন ওরা ওই যে একটা গাছের তলায় বসে ভাবছে যে আজকে আমরা ডাকাতি করতে যাবো, কিন্তু ওই ওখানে ঘুম আসছে, এমনকি বেলা উঠে গেছে, ডাকাতেরা গাছের গোড়ার মধ্যে সব আছে। তারপরে যেই বেলা উঠে গেছে তো ভয়ে অস্থির, আমাদের ডাকাত, সাধারণ মানুষদের ধরলেই তো আমাদের পিছন দিবে, ওদের দৌড় ওখান থেকে। দ্বিতীয় দিন এরকম হয়ে গেছে। আবার একদিন গেছে, যাই রাস্তাঘাট তো সব দেখে গেছে কোন দিক দিয়ে ঢুকবে না ঢুকবে। আর একদিন যেতে যায় দেখে যেদিকে ঢোকে সেদিকে গর্ত আর অন্ধকার। তারপরে দেখে মনে হচ্ছে যে এমন অন্ধকার যে চোখ যেন অন্ধ হয়ে গেছে, যেদিকে গেছে সেদিকে একদম এমন গর্তের মধ্যে পড়েছে আর কাটার মধ্যে পড়ে গেছে, ওখান থেকে আর উঠতে পারে না। এই তো তখন ভাগ্যিস যে ওই কাটার থেকে তো উঠাতে হবে না, ওই সময় হিরণ্য পণ্ডিত তাদেরকে বুঝতে পারছে। তারপরে এই তোমরা কেন এখানে, এই তার ওরা তখন বুঝতে পারছে যে আরে আমরা 3 দিন চেষ্টা করলাম কিন্তু এরকম অলৌকিক ঘটনা কেন ঘটছে, তাহলে এই সাধু তো কোনো সাধারণ মানুষ না। তখন তাদের সমস্ত অপরাধের ঘটনা খুলে বলেছে। খুলে বললে তখন নিত্যানন্দ প্রভু, ওরা তো কাজে হচ্ছে ওই যে কি না সর্বরূপে করে কৃষ্ণ সেবার আস্বাদন, তখন ওই ডাকাতদেরকে বলছে এই তোমার ডাকাত, তোমাদের কিন্তু অনেক বড় শাস্তি হবে। এই শাস্তিটা কি, যে তোমরা এখন হরে কৃষ্ণ বলো, বলো হরে কৃষ্ণ বলো, তাহলে তোমাদের এই সমস্ত শাস্তি মুক্তি। যখন ওরা হরিনাম করতেছিল ডাকাত আর নাম বন্ধ করতে পারে না, আরো বলো আরো বলে আরো বলো আরো বলো। এইভাবে সেই সমস্ত ডাকাত দলকে নিত্যানন্দ প্রভু পরম বৈষ্ণবে পরিণত করেছে। এই সমস্ত লীলা ঘটেছে। আর ওই যে পানিহাটিতে কার গৃহ না, রাঘব পণ্ডিতের গৃহে, দেখো মহাপ্রভুর আর একটা নিষ্ঠার কথা বলি, যে উনি যে ওই যে রঘুনাথ দাস গোস্বামীকে যে কৃপা করতে গেছেন না, ওখানে একটা লীলা হয়েছে। হ্যাঁ, উনি তো বলছে আয় আয় রে চোরা, দণ্ডিমুত মারে। তখন তো চিরাদুদি মহোৎসবের সব আয়োজন হলো। দেখেন নিত্যানন্দ প্রভুর নিষ্ঠাটাকে, আমাদের ভগবানকে নিবেদন না করে কোনো কিছুই গ্রহণ করা উচিত না। কে শিখাইছেন? সবে আনো, নিজে এরকম ওইটা দিয়ে মন্ত্র উচ্চারণ করে মন্ত্র বলে ডাকছে কাকে? মহাপ্রভুকে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর আহ্বানে, মানে মহাপ্রভুর অনেক অলৌকিক ঘটনা আছে। উনি কোথায় কোথায় গিয়েছিলেন, ওই যে পুষ্ট বাসুদেবের ওখানে গিয়েছিলেন, এখানে এসেছিলেন মহাপ্রভু। ঠিক রাঘব পণ্ডিতের গৃহে নিত্যের সময় মহাপ্রভু এসেছিলেন, এগুলো জানেন, অলৌকিকভাবে এসেছেন। ঠিক চিরাদধি যখন নিবেদন করেছে তখন নিত্যানন্দ প্রভু নিজে নিয়ে এই যে হাত বাড়ায় দিচ্ছে। সবাই দেখতেছে কি যে চিরার দলা আছে, হাত আছে, কিন্তু চিরার দলা এরকম আগায় দিচ্ছে। পরে দেখা যাচ্ছে চিরার দলাটা, আরে অদ্ভুত, আবার নেয়, মনে হচ্ছে যে কাউকে খাওয়াচ্ছে, এরকম ভাব।
কিন্তু ওই লোকটাকে কেউ দেখে নাই। এই লীলাটা ওখানে হয়েছে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর সাথে। এই পানিহাটিতে নিত্যানন্দ স্বয়ং খাওয়াই দিয়েছেন, আবার মহাপ্রভুও তারপরে নিত্যানন্দ প্রভুকে ওখানে খাওয়াইছিলেন। এই দেখতেছে চিরার দলা আছে কিন্তু হাত নাই, শুধু চিরার দলা যায়, কার মুখে লাগে? আরে উনি যদি মানে ঠিক ওখানে অদৃশ্য থাকেন তাহলে উনি তো দিচ্ছেন। নিত্যানন্দ দেখতেছে যে চিরার দলা মহাপ্রভু দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষরা দেখছে কি পাতের থেকে দলা আসে, অলৌকিক ভাবে দলা আসে, এবার দলাটা হাত দিয়ে দেয়, হাত দেখে না কিন্তু ওরা দলা দেখে, আর নিত্যানন্দ প্রভু আনন্দে খায়। এই সমস্ত লীলা পানিহাটিতে হয়েছে মহাপ্রভুর সাথে নিত্যানন্দ প্রভু। মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু খাওয়াইছেন, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে খাওয়াইছেন, এটা অলৌকিক। আর এই যে তো রাঘব গৃহে যে যখন সারাদিনে রান্না বান্না ছিল, এখানে তো এসে উৎসব হয়ে গেল। রাঘব পণ্ডিত এসে দেখে যে হায় হায় কি হলো, রান্না হয়েছে এখানে উৎসব, তাহলে আমাদের বাড়িগুলো কি হবে? তখন নিত্যানন্দ বলছে ঠিক আছে, এই সমস্ত বৈষ্ণবদেরকে বলা হলো তো রাত্রিবেলা আরো বেশি করে রান্না করো, ওখানে রাত্রিবেলা ভোজন হবে। সব ভোজনের জন্য আয়োজন হয়েছে, সবাই গিয়েছেন, নিত্যানন্দ প্রভু নৃত্য শুরু করে দিয়েছেন। কিন্তু সেখানে সবাই আর একটা অলৌকিক ঘটনা দেখেছে যে কার হাত ধরে যেন নিত্যানন্দ প্রভু নাচে, কার হাত ধরে যেন এরকম ঘোরে। আচ্ছা দেখেন তো, ঘোরে একা একা ঘোরা যায়? ঘোরা হবে? কিন্তু দেখা যাচ্ছে যে আরেকজনের হাত ধরে পা এরকম ধরে এরকম ঘুরতেছে। কি রে? নিত্যানন্দ প্রভুকে দেখা যায় কিন্তু মহাপ্রভুকে দেখা যায় না। এই অলৌকিক ঘটনা কেউ কেউ দেখতে পাচ্ছেন, কিন্তু নিত্যানন্দ এরকম ঘুরতেছে। নিত্যানন্দ প্রভুর এমন অলৌকিক শক্তি ছিলেন যে স্বয়ং মহাপ্রভু স্মরণ মাত্রই মহাপ্রভু সেখানে উপস্থিত হয়ে নিত্যানন্দের সাথে আনন্দে নৃত্য করতেন। হ্যাঁ, এখন বড় কথা হলো যে আরো আরো কি আছে। এটা পানিহাটি গেল না, পানিহাটি গেছে। সব থেকে গুরুত্বপূর্ণ যে লীলাটা, এটা না বললেই নয়, এটা সব থেকে আমাদের এই যে সৌভাগ্য। এই চৈতন্য চরিতামৃত যদি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ না লিখতেন, আমরা কি চৈতন্য চরিতের অমৃত আস্বাদন করতে পারতাম? মহাপ্রভু এই সমস্ত লীলা আমরা জানতে পারতাম? এই পৃথিবীতে যদি কোনো শ্রেষ্ঠ গ্রন্থ থাকে, দার্শনিক গ্রন্থ, সেটা কোনটি বলেন? জানেন না? সারা পৃথিবীর সমস্ত দার্শনিকেরা যদি বিচার করে দেখে, তারা যা লিখেছে তার থেকে কোটি কোটি গুণ শ্রেষ্ঠ দার্শনিক গ্রন্থ হচ্ছে চৈতন্য চরিতামৃত। এটা কে লিখেছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। উনি কিভাবে বৈষ্ণব হয়েছিলেন, কিভাবে মুক্ত হয়েছিলেন, উনি নিজে তার আত্মকাহিনী বলছিলেন। আত্মকাহিনী তো বলা উচিত না, নিজের মহিমা নিজে, কিন্তু না, কারণ আসলে নিত্যানন্দ প্রভু আমাকে কিভাবে মুক্ত করেছিলেন এই লীলা তো বলা দরকার। এই কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে মূলত একদিন ঝামটপুরে, ওখানে ঝামটপুরে মদন মোহন মন্দির আছে, সেই মদন মোহন মন্দিরের ঝামটপুরের যে পূজারী তিনি হচ্ছেন গুণার্ণব মিশ্র। তিনি নিষ্ঠার সহিত সেই মন্দিরে পূজা করেন। সেখানে সমস্ত ভক্তরা এখানে একত্রিত হয়ে মানে ঠিক মদন মোহন মন্দিরে কীর্তনাদি হয়। এর মধ্যে একদিন তিনি হচ্ছেন মিনকেতান রামদাস, উনি ছিলেন নিত্যানন্দ পার্ষদ। তো নিত্যানন্দ পার্ষদ, ওনার এমন শক্তি, উনি স্মরণ মাত্রে নিত্যানন্দ প্রভুকে আনতে পারতেন। এই গুণার্ণব মিশ্র তিনি গিয়েছিলেন ঝামটপুরের সেই মদন মোহন মন্দিরের আঙ্গিনায়, গিয়ে সেই নিত্যানন্দকে আহ্বান করছেন আর আনন্দে বিভোর হয়ে নৃত্য করছেন। ঠিক এমন যে আসলে তিনি নিত্যানন্দকে সাক্ষাৎ দেখছেন আর বিভোর হয়ে নিতাই 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 এরকম নাচতেছেন। কিন্তু এদিকে নিত্যানন্দ প্রভুকে সাক্ষাৎ অনুভব করে তিনি নাচতেছেন, কিন্তু গুণার্ণব মিশ্র তিনি ওই যে বিগ্রহ সেবা, এটা সেটা, এটা নিয়ে ব্যস্ত, আচ্ছা সেবা নিয়ে ব্যস্ত। কিন্তু সেবা যখন শেষ হয়েছে, তারপরেও তো সে কোনো বৈষ্ণব যদি কোনো গৃহে আসে, সাথে সাথে সেই বৈষ্ণবকে, এমনকি ভগবানের সেবা বন্ধ করে দিও, তাকে স্বাগত জানানো উচিত, নাহলে সে কনিষ্ঠ ভক্ত। কিন্তু গুণার্ণব মিশ্র মিনকেতানকে কোনো ধরনের মর্যাদা দান করেননি।
এটার জন্য ভেঙ্কটান আসলে নিজেকে মর্যাদা দান করেনি সেটা না, কারণ নিত্যানন্দ প্রভু তার একান্ত পার্ষদ, তাকে আহ্বান করে সে আসে, কিন্তু তাদের তো এই অনুভব নাই। যেহেতু তাকে কোনো ক্রমেই কোনো মর্যাদা দেখেন নাই, তখন সে রেগে বলতেছিলেন যে এটাও তো আর এক লোমহর্ষণ, এইরকম বলতেছিলেন যে যেমন বলরামকে দেখে কোনো সম্মান জানেন নাই লোমহর্ষণ মণি না। এই জন্য ওই সেই নিত্যানন্দ প্রভু এখানে এসেছেন, কিন্তু এর কোনো শ্রদ্ধা নাই, ওটা নিয়ে ব্যস্ত আছে, সেবা পুজো নিয়ে, তখন উনি এটা গালি দিয়ে বলছেন এরাও তো এই সেই লোমহর্ষণের মতো দেখতেছে এই গৌরনববিশ্বকে। এদিকে যখন উনি এটা বলছিলেন, ঠিক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর যে অগ্রজ বড় ভাই, সে এই মিনকেতান রামদার সাথে একটা তর্কে জড়িয়ে গিয়েছিলেন। আসলে চৈতন্য মহাপ্রভু যে ভগবান রূপে এসেছেন, ঠিক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের যে অগ্রজ বড় ভাই, তার মহাপ্রভুর প্রতি শ্রদ্ধা ছিল, কিন্তু নিত্যানন্দ বলতেছে এই কথাটারে ওরা বিরক্ত হয়ে যাচ্ছে। নিত্যানন্দ কি, এই জন্য নিত্যানন্দ বলে যে উনি কীর্তন করছেন গৌরাঙ্গ না করে, এই জন্য মিনকেতনের প্রতি তার একটু অশ্রদ্ধা হচ্ছিল, এবং সেটা নিয়ে একটু তর্ক বিতর্ক হচ্ছিল। তাতে নিত্যানন্দ প্রভুকে অবজ্ঞা সূচক কিছু কথা এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের অগ্রজ বড় ভাই বলেছেন। এইটা শুনে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার অগ্রজের প্রতি খুবই ক্ষিপ্ত হয়ে গেছেন। কি, তুমি নিত্যানন্দ প্রভুকে অবজ্ঞা করে কথা বলো? তাকে সহ্য করতে পারেনি সে। আবার বড় ভাই তাকে কি করবে, মার দিবে নাকি, সেটাও করতে পারছে না, আবার সহ্য করতে পারেনি। ঠিক এগুলো চিন্তা করতে করতে উনি ঘুমিয়ে গেছেন। মানে নিত্যানন্দ প্রভুকে নিয়ে এই অপমান হয়েছে, তাকে অশ্রদ্ধা করা হয়েছে, তার মহান ভক্ত মিনকেতানকে অপমান করা হয়েছে, সহ্য করতে না পেরে ওগুলো চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছেন। আর রাতের বেলা সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে দর্শন দিয়েছে। দেখো, তোমার আমার প্রতি নিষ্ঠা, এতে আমি তোমার প্রতি খুবই সন্তুষ্ট হয়েছি, তৃপ্ত হয়েছি। তোমাকে একটা আদেশ দিচ্ছি, তুমি আর এই গৃহের মধ্যে অবস্থান না করে তুমি বৃন্দাবনে যাও। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে স্বপ্নাদেশ দিয়েছেন, বৃন্দাবনে যাও, সেখানে তোমাদের অনেক কার্য সাধনা হবে। এই তো নিত্যানন্দ প্রভুর আদেশে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পরের দিনেই তিনি এই বড় ভাইয়ের সাথে দ্বন্দ্ব ঝগড়া, এরপরে তিনি চলে গেলেন বৃন্দাবনে। ঠিক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে নিত্যানন্দ প্রভুর কৃপায় আমি আজকে বৃন্দাবনে আসার এই সৌভাগ্য অর্জন করেছি। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত লিপিবদ্ধ করতে গিয়ে নিত্যানন্দ প্রভুর করুণায় যে আজকে সে এত মহান হয়েছেন, সেই কথা তিনি বলেছেন যে আমাকে নিত্যানন্দ প্রভু, শুধু নিত্যানন্দ প্রভুকে অপমানসূচক কথা বলে সেটা সহ্য করতে পারি নাই, এই কথা চিন্তা করেই যে আমি ঘুমিয়েছি, আর নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ আমাকে দর্শন দিয়েছে। তারপরে তো আমরা জগাই মাধাই উদ্ধারের কথা তো সবাই জানি, নাকি জানি তো না? হ্যাঁ, কিন্তু আসলে এখান থেকে আমাদের একটা বড় শিক্ষা নিতে হবে, কি, যে আমরা যারা প্রচারক ভক্ত আছি, আমরা বিরক্ত হয়ে যাই যে মানে যেখানে ভালো খাওয়া হবে সেখানে প্রচার করতে যাই, যেখানে গেলে প্রণামী বেশি হবে সেখানে আমরা যাই। আবার যারা একটু বেশ শ্রদ্ধা করে তার বাড়িতে যাই, যারা অবজ্ঞা সূচক দৃষ্টিতে দেখে সেখানে যায়। তার মানে তার কি আশা আছে? প্রশংসা পাওয়ার, সেবা পাওয়ার, এই ভাব আছে কিনা? সম্মান লাভের আছে কিনা? যেখানে গেলে সম্মান করবে, প্রণামী দেবে, টাকা দেবে, সেখানে যাবে। এটা কর্মী ভাব, একদম কর্মী ভাব। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কর্মী। প্রচারটা কোথায় করতে হবে? কোথায়? যাদের শ্রদ্ধা নাই,
যাদের ভক্তি নাই, যেখানে প্রণামী নাই, খাওয়া নাই, প্রচারটা তো সেখানে। ওদের তো বাবার শ্রদ্ধা আছে, ওদেরকে না বুঝাইলে যে আমার প্রচার। তা নিত্যানন্দ প্রভু এই মহাপ্রভুর কাছে শুনেই ওই রকম একটা জায়গায় গিয়েছেন। অশ্রদ্ধা শুধু করছে না, পিটান দিয়ে দিছে। এই মাথায় দিছে কিনা, কেমন দিছে, ছোট মোটো দিছে, একদম সোজা বানান দিয়ে দিছে, পারে দিছে না? হ্যাঁ, কেন দিছে বলেন তো দেখি। এখানে আর একটা রহস্য আছে, ওই রহস্যটা জানাচ্ছি। রহস্যটা হচ্ছে এই, মদ খেলে মানুষ বরং মাতাল হলে যদি কেউ গান করে, সাথে হচ্ছে কি গান গাইছে সেটা না, তার তিরিং বিরিং করে। কিন্তু জগাই মাদাই কেন রেগে গেছেন? কারণটা হচ্ছে যে এই যে নিত্যানন্দ প্রভুর এই শুদ্ধ মুখে হরিনাম, হরিনাম শ্রবণে ওর নেশা কেটে গেছে। আরো মদ খায় কিন্তু নেশা হয় না, ওটাই রাগ। কারণ সে মদ খায় যদি নেশা না হয়, নেশা যদি কেটে যায়, রাগটা কি বাড়বে না কমবে? কি কারণে? বরং নেশাখোরের সাথে আপনি যে কোনো গান গান, তারপরে এরকম ত্রিং রিং করে নাচে। আরে রাগ রাগ হয়েছে কেন? রাগটার কারণটা হচ্ছে এই যে নিত্যানন্দ বলে এই শুদ্ধ মুখে ধর হরি হরে কৃষ্ণ, সাথে সাথে নেশা কেটে যায়, এই জন্যই রাগটা হচ্ছে। ওই জন্য ওইটার রাগটা, নেশাখোরের নেশা যদি না ধরে তাহলে রাগ হবে কিনা, ওই রাগের দিচ্ছে মায়ের। মায়েরটা কেমন? এরপরে কি নিত্যানন্দ প্রভু, ও আচ্ছা, মহাপ্রভু তো সাথে সাথে সুদর্শন চক্রকে রেখেছেন। আর নিত্যানন্দ প্রভু কি করেছেন? নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণে ধরেছেন, হে প্রভু। বোঝে না, না বুঝে এটা করেছে, নির্সার করে করে ফেলছে। ও স্বাভাবিক অবস্থায় করে নাই, ঠিক স্বাভাবিক অবস্থা করেছে, করে নাই। আর তুমি না আমাকে কথা দিয়েছো আসার সময়, কি কথা দিছে? এবে অশ্ব না ধরিব, প্রাণে কারো না মারিব, চিত্ত শুদ্ধি কাটাইব সবার। এবার তো তোমার এই কথা ছিল, এই কথা দিয়ে তুমি আসছো, তুমি তোমার কথা রাখতেছ না কেন? ও আমাকে মারছে, বলো তো প্রভু। এখানে নিত্যানন্দ প্রভুর মহাপ্রভুর প্রতি নিষ্ঠাটা কেমন বলো প্রভু। আমার এই সামান্য আঘাতের জন্য কি তোমার কথা তুমি চেঞ্জ করতে পারো? তুমি বলছো না যে তুমি এবার অস্ত্র ধারণ করবে না, এই সামান্য আঘাতের জন্য হে প্রভু তোমার কথা তুমি রক্ষা করো, আর ওই ওদেরকে তুমি করুণা করো। আচ্ছা, এবার তো কলিযুগে সমস্ত শুধু কি ওই দুইজন, নাকি সকলেই এরকম? তা তুমি যদি অ্যাকশন নাও আর আমাকে আবার বলো যারে দেখো তারে কহো কৃষ্ণ বলে, তাহলে তো আমি তো সেখানে যাব না। যাবো এই সর্বত্র আমার আজ্ঞা করো উপপ্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে। তাহলে তোমার তো আগের আদেশ আর এখানে এই আচরণের মধ্যে তো পার্থক্য দেখা যাচ্ছে। এই যারে দেখো তারে দেখো, তাহলে তা সবাইকে বলতে হবে মারছে, কিন্তু এই মারটা বড় না ওদেরকে কৃষ্ণ প্রেম দান করাটা বড়? কোনটা? নাম তাকে দান করা বড় কোনটা? এই নিত্যানন্দ প্রভু যখন মহাপ্রভুর চরণে পড়ে গেছেন, তখন জগাই মাঝার কি অবস্থা হয়েছে? সাথে সাথে তারা নিত্যানন্দ প্রভুর করুণাটা বুঝতে পেরে তার চরণে পড়ে গেছেন। এই জন্য এখানেও প্রচারকের মনোভাবটা ভালো করে জানা দরকার। কি সর্বত্র আমার আজ্ঞা বলছে, বলে না যে ধনীর ঘরে আমার আজ্ঞা করো প্রকার, ভালো মন্দ খাওয়ার জন্য আজ্ঞা করো প্রকার, এটার জন্য তুমি প্রণামের জন্য তুমি আমার আজ্ঞা করো প্রকার, সম্মানের জন্য আমার আজ্ঞা করো প্রকার। এটা আমরা এরকম অনেক সময় বিরক্ত হয়ে যাই না? বিরক্ত হয় না যে আমাকে তো বলে নাই, নিমন্ত্রণ দেয় নাই, কি করে নিমন্ত্রণ? মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভুকে মানে নিমন্ত্রণ দিছে নাকি? নিমন্ত্রণ দিছে নাকি? জগাই মাদাই যে আমাদেরকে এসে হরিনাম প্রচার করো আর ভালো মন্দ খাওয়াবো, প্রণামী দেবো, দিছে? তাহলে এটা শুরুটা যেভাবে হয়েছে, ঠিক এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ একদম স্বয়ং নিত্যানন্দের পরম ভক্ত কিনা, তার নিষ্ঠাটা কেমন, উনি কোথায় গেছেন, ওই একই রকম আচরণ তার সাথে করেছে কিনা। আপনারা যদি জীবনী পড়েন বুঝতে পারবেন যে প্রথম সেবক তার সাথে কি ধরনের আচরণ করছে। উনি কি হতোদ্দাম দিয়ে হয়েছেন? উনি হচ্ছেন প্রচারক। আর আমরা যদি ওই কর্মী, আমরা যদি ওই যে সম্মানের আশায় প্রণামীর আশায় কর্মী, তাহলে আমরা নিত্যানন্দের ভক্ত না। এই জন্য ওই রকম নিত্যানন্দের মনোভাব বুঝে আমাদের প্রচার করতে হবে। যারে দেখো তারে কহো কৃষ্ণ, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকার।
এ যদি থাকে তাহলে আমরা নিত্যানন্দ প্রভুর প্রকৃতই ভক্ত হতে পারবো। আর এটা করলেই নিত্যানন্দ প্রভুর করুণা হবে, নিত্যানন্দ করুণা হলে মহাপ্রভুর করুণা হবে, মহাপ্রভুর করুণা হলে আমরা ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাবো। আর যদি ওই প্রসাদের আশায় হয় তাহলে তাহলে হবে না, এটা কর্মী, তাহলে স্বর্গে যাওয়া যেতে পারে হয়তোবা, কিন্তু গোলক বৃন্দাবনে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত থাক আজকে। আরো 2-4টা কথা ছিল, মনে হয় আপনাদের ধৈর্যচ্যুতি ঘটতেছে। হ্যাঁ, এটা আবার একটা অপরাধ ভেবে আমি বন্ধ করলাম। হরে কৃষ্ণ।